চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার অন্তর্গত সন্দ্বীপ টাউন আদালত ভবনের দক্ষিণ পাশে শেখ মাহরুব গমস্তার জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসী কর্তৃক আয়োজিত নবম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর স্বনামধন্য সভাপতি প্রধান অতিথি শাইখুল মাশায়েখ দীপরত্ন জনাব আলহাজ মাহফুজুর রহমান মিতা এমপি হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে। আরো জোরে বলুন আমিন। তার বাবাকে হারিয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরটা যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আমিন। এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে যারা আলোচনা রেখেছেন, বিশেষ করে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, চুয়াডাঙ্গা মাওলানা আরিফুল ইসলাম, এদের কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক আমাদের দান করেন আমিন। আগামীকাল এখানে মাহফিল হবে। যারা আসবেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন আলহাজ মাওলানা আব্দুল্লাহ আমিন, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি, সঠিকভাবে আসার এবং সঠিক কথাগুলো বলার তৌফিক আল্লাহ যেন দান করে আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সন্দ্বীপবাসী, নত শিরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ না থাকলে অসুস্থতার কদর বোঝা যায় না। আপনাদের দ্বীপে আসা আমার এই জীবনে প্রথম। চারিদিকে তাকিয়ে যা মনে হচ্ছে মানুষ 24 ঘন্টা মরণের উপরে আছে। আপনাদেরকে টাইট করা আল্লাহর কোনো ব্যাপারই না। কি সাগরের পানি শুধু একটু কয়েক ফিট উঁচু করে দেবে। এই জন্য আমার মনে হয় এই মরণ ফাঁদে যারা বাস করছে এখানে, এদের আল্লাহর ভয় আরো বেশি থাকা দরকার। আপনি মস্তানি করবেন না কোনো বিষয় নিয়ে। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আসলাম, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা খুশি তো নাকি? অনেকে বেজারও হয় আছে, কারণ কোরআন নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনেছে বা শুনবে, কোরআনের পাঠক কোরআনের শ্রোতা 3 প্রকার। কয় প্রকার? এক নাম্বারে কোরআন শোনার পরে যারা বাধা দিয়েছিল ওরা কাফের। এখন হয়তো দেশ 96% মুসলমান বাস করে, এই দেশে হয়তো নেই। ওই নবীজি যখন ছিল ওই দেশে ছিল। এই জন্য আবু জাহেল বুঝেছিল ভালো করে সব চলতে দেওয়া যাবে, কোরআন যেন না চলে। আজ পৃথিবীতে যদি এই সিদ্ধান্ত কেউ নেয় সব চলো, কোরআন যেন না চলে, মনে করা লাগবে ওর ভেতরে আবু জাহেলের রক্ত আছে। যদিও বাংলাদেশে এখন এগুলো নেই, অন্য দেশে আমি পেয়েছি। পৃথিবীর যতগুলো দেশ ভ্রমণ করে আসলাম, অনেকগুলো দেশে পেয়েছি যেখানে কোরআনে বাধা দেওয়া হয়। বাংলাদেশ যেহেতু 96% মুসলমানের জন্য কেউ সাহস পায় না। সেও সাহস দেখালে তার খবর আছে। 2 নাম্বারে যারা কোরআন শুনতে এসেছিল ওরা ছিল মুনাফিক। ওরা বিশ্বাস করতো কোরআন শরীফ আল্লাহর কিতাব। যে 3 প্রকার শ্রোতার নাম বলছি, এখানে 3 প্রকার মানুষ আছে, হয়তো অল্প, মাঝারি আর একটু বেশি নাকি? 2 নাম্বারে তারা মুনাফিক। সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাযিল করেছেন, ওয়া ইলার রাসূলি রাসূলের আদর্শের দিকে। হে নবী, যখন মানুষদেরকে বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আর রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন যারা মুনাফিক, ওরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। আমির হামজা এসেছে কুষ্টিয়া থেকে, বানিয়ে কথা বলবে না তাও জানে, কিন্তু যখন কোরআন শোনার পরে দেখে যে এগুলো আমাদের জীবনের সাথে মেলে না। কারণ আমি যে বিয়ে করেছি, বিয়ে কোরআনের সাথে হয়নি। কথা বলে না কেন?
আমি যে ব্যবসা করি ব্যবসা কোরআনের সাথে মিল নেই, আমি যে রাজনীতি করি কোরআনের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। এখন দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে মনে করবেন ওটা টাটকা নির্ভেজাল মুনাফিক। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে কোরআনের শ্রোতা হচ্ছে যারা মুমিন। কি বলেন তো? মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কলিজা কেঁপে ওঠে, ওয়াজিলাত কুলুবুহুম, ওদের কলব কেঁপে ওঠে। তাহলে আল্লাহর নাম উচ্চারণ হলে কেঁপে উঠবে কি? একটু আস্তে বলেন। কলব কি? কলব তো কেঁপে উঠবোটা কি? আর ওটা থাকে কোথায়? আজ এই দ্বন্দ্ব নিরসন যদি না করা হয়, কত মানুষ যে ভ্রান্ত ধারণায় আছে। এখানে আলেম নেই, আলেম যারা তাদেরকে বলছে বিশেষ করে ওয়াজিলাত কুলুবুহুম, এই শব্দের ব্যাখ্যা যারা মুরব্বী আলেম আছে ওনার ওই আগেকার তাফসীর যেগুলো পড়েছে হয়তো ওই কায়দায় বলবে। এখন বিজ্ঞান যারা জানে না, বিজ্ঞান যারা বোঝে না, বিশেষ করে কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টিউবম্যাট, এগুলো যারা জানে না কম্পিউটারের ব্যবহার, ওয়াজিলাত কুলুবুহুম এর ব্যাখ্যা বাস্তব যুগের জ্ঞানের আলোকে করা সম্ভব না। আল্লাহ বলেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। কিসে? কোরআন কি বিজ্ঞানের বাইরে? কখনো না। কোরআনের প্রত্যেকটা শব্দ বিজ্ঞান ভিত্তিক। আপনি একটা শব্দ নিয়ে গবেষণা করবেন, দেখবেন ওইটা আপনাকে নতুন নতুন তথ্য ধরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে ওয়াজিলাত কুলুবুহুম এই শব্দটা আসলে কি? কোরআনে কোন শব্দ আল্লাহ ইয়ারকি করার জন্য দিয়েছে? খেলা করার জন্য, খেল তামাশার জন্য? প্রতিটি শব্দ দিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, গবেষণার জন্য। কথা বলা লাগবে ভাই। বিশেষ করে যারা 5 পাস করা এখানে মানুষ আছে, তোমার আলেম থাকলে তো আরো ভালো। তাদেরকে বলছি খাতা কলম নেন, মোবাইল রাখবেন। আজকে অনেকগুলো নতুন তথ্য বলবো ইনশাআল্লাহ, এগুলো আপনি বাড়ি যেয়ে মিলাবেন যদি আপনার জ্ঞান অর্জন করার মতো মনের ভেতরে চাহিদা থাকে। মূর্খ মানুষ যারা আছে ওদের তো শুধু কান সুখ হবে, ওরা তো সুর শুনতে আসে। অত সুর দিয়ে আওয়াজ করেন, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, এগুলো তো হয় এখন। অথচ এটা কোরআনে, হাদিসে, ইসলামের ইতিহাসে নেই। এই ভণ্ডরা সব বানিয়েছে। যে শব্দ বলবো ওখান থেকে কি পাওয়া যায় আগে ওইটা নেব। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে, কলব। এখন কলব যদি আপনি এর ধারণা স্বচ্ছ না আসে, বাংলাদেশে অনেক ভণ্ড পীর, ভণ্ড বললাম এই জন্য পীর সব ভণ্ড না, 48,000-এর উপরে এখন বাংলাদেশে পীর। কত? আরে চট্টগ্রাম বিভাগে তো আরো বেশি। আমি বিশ্বে যে কয়টা দেশ ঘুরেছি, এমন দেশেও গেছি বাংলাদেশে যত পীর আছে ওই দেশেও তো মানুষ হবে। পীর গো, পীর খারাপ না, পীর ভালো জিনিস। পীর মানে শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম, অনেক অর্থ হয়। এখন যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। বাংলাদেশে একটা ভালো জিনিস বের হবে, 10 দিন পরে দেখবেন আর নকল বের হয়ে গেছে। কথা বলে না কেন? পীর তো ভালো, কিন্তু এই শব্দটা নিয়ে হাজার হাজার ভণ্ড নকল বের হয়ে ইসলামের 12টা বাজাচ্ছে। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় কিছু ভণ্ডরা যারা আছে, মাজার পূজারী, সে যাই হোক, নতুন নতুন জিকির আবিষ্কার করে বাবার নামেই। এমনকি জিকির দিয়েছে বসেন বসেন বসে যান। শয়তান যদি এই ব্রাহ্মণবাড়িয়ায় আসে, বলবে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো, এটা তো আমার কাছে বড় শয়তান। এদিকে তাকান ভাই, চেহারা কি খারাপ নাকি? অনেক সুন্দর চেহারা। এদিকে তাকিয়ে থাকে, সওয়াব হবে ইনশাআল্লাহ, কারণ কোরআন শরীফ এদিকে আছে। কি আছে? ওয়াজিলাত কুলুবুহুম এর ব্যাখ্যা এবার বলছি। পীর সাহেবরা কি দিয়েছে?
বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যত জোরে জোরে জিকির করবা ওই গোস্তের টুকরা পরিষ্কার হবে, কলব পরিষ্কার হবে। এই কথা বলা হয় না? আরো জোরে বলেন। এখন কলবটা যদি এখানে থাকে তাহলে আপনি পরিষ্কার করেন, কোনো অসুবিধা নেই। প্রথমে কোরআন শরীফ, এরপরে হাদিস, এরপরে বিজ্ঞান, এরপরে বাস্তবতা, এগুলো মিলাবেন, তারপরে আপনার পীর সাহেব। পীর সাহেব তো অনেক পরে। কোরআন, হাদিস, কমন সেন্স, তার মানে বিজ্ঞানের সাথে যেগুলো মিলবে, এরপরে আপনার পীরের কথা। কারণ এই দেশে অনেক পীর আন্দাজে এমন কথা বলে যে জিনিস ওই জায়গায় খুঁজেই পাওয়া যায় না। কোরআনে কারিমে আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মুনির, আধুনিক তাফসির যেগুলো এখন পাওয়া যাচ্ছে এগুলোতে পাবেন। কথা মনে হয় বোঝা যাচ্ছে না? কত নাম্বার আয়াত বললাম? 179, মাঝের অংশে আছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই। আয়াত দিয়ে কি বুঝলাম? যে কলবের কাজ চিন্তা করা। এই কথা বলে না কেন? কলবের কাজ কি? কলবের কাজ খাওয়া না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই। এই আয়াত থেকে বুঝলাম কলবের কাজ চিন্তা করা। আরো জোরে চিন্তা করা। এবার 2 নাম্বার, আল্লাহর নবী হাদিসে জানিয়েছেন আলাম ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিস মানে আমি বানালাম না, এই হাদিস আপনারা শুনেন না এতদিন? এবার একটু খেয়াল করেন তো। আলা, সাবধান, ইন্না, অবশ্যই, ফিল জাসাদি, প্রতিটি মানুষের শরীরের ভেতরে, মুদগাতুন, একটা গোস্তের টুকরা আছে। আল্লাহর নবীর কথার দিকে একটু খেয়াল করেন। আলা ইন্না ফিল জাসাদি, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে। শরীর বলতে কি মাথা শরীর না? মাথা কি শরীরের বাইরে? মুখ শরীরের বাইরে? হাত পা শরীরের বাইরে? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই। আরো জোরে বলে। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি, মানুষের পুরা শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, ওর নাম কি? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। একেবারে খেয়াল করে থাকা লাগবে। যেভাবে ক্লাস করেন মনে করবেন এটা ক্লাস। ভাই আসালি পাঁচালি মশানবের কাহিনী 2.5 ঘন্টা বলার কোনো দরকার নেই। আমি 2.5 ঘন্টা বলতে পারতাম, ওর সাথে আমিও নিজেও বুঝি না, আপনিও বুঝবেন না, সেটা কান্নাকাটি করে বাড়ি চলে গেলাম। না, এখানে 10 মিনিট শোনেন যেন কিছু নিয়ে বাড়ি যেতে পারেন। ঠিক আছে তো? তাহলে আনা ইন্না ফিল জাসাদি, তাহলে ফিল বলতে ফি মানে মধ্যে, পুরা শরীরের মধ্যে মুদগাতুন, একটা গোস্তের টুকরা। এখন মুদগা কি, এটা হওয়ার জন্য শর্ত কি, আর এটা কিভাবে তৈরি হয়, এটা তো আপনাকে আগে জানা লাগবে। আর বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে সব স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে যে মুদগা কি, কিভাবে তৈরি হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি এবার তথ্যগুলো একটা একটা করে নিয়ে আসছি। মোবাইল যাদের আছে ভালো করে তোলেন, নাই তো সকালবেলা গেবত করবেন, হ্যাঁ কি বলে গেল কিছু বুঝলাম না, ওরা কিন্তু সব খুলে ফেলা হবে। ভালো করে রেকর্ড করেন, কাগজ কলম থাকলে তথ্যগুলো লিখে রাখবেন, আপনার সামনে পরবর্তীতে লেখাপড়া করলে কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াউযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। সূরা তারিকের ভেতরে আল্লাহ জানিয়েছেন মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি আল্লাহ তাকে বানালাম। বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। এই যেখানে সলবন আল্লাহ 1 বচন দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বচন। এদিকে তাকা। সলবন মানে পুরুষের লজ্জা স্থান, আর তারাইব মানে মহিলাদের লজ্জা স্থান। আপনি কি এই পর্যন্ত বুঝেছেন?
সোলবন এক বছর দিলেন, তারাই বহু বছর দিলেন। মানুষ তৈরি করার জন্য বাবা মা দুইজনেই লাগে না, শুধু মা হলেই হয়? আরো জোরে বলেন না কেন? বাবার ক্ষেত্রে আল্লাহ দিলেন এক বছর, মায়ের ক্ষেত্রে তিন বহু বছর দিয়েছেন। আল্লাহ মনে হয় পক্ষপাতিত্ব করেন। তাহলে এই আয়াতটা ভুল না, মানে আপনাকে বোঝানো লাগবে। বলেন, আপনি ভুলও ধরতে দেবেন না, তাহলে প্রমাণ দেন। আমি যতগুলো তাফসীর পড়েছি, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যত তাফসীর মিলিয়েছি, আমার মেধায় আসেনি এই শব্দটার ব্যাখ্যা। শেষ পর্যন্ত ডক্টর মরিস বুকাইলি কোরআন, বিজ্ঞান এবং বাইবেল একটা বই লিখেছিলেন। 36 নাম্বার পৃষ্ঠায় এখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এটার ব্যাখ্যা তিনি এমন একেবারে সহজ ভাষায় দিয়েছেন। ওই দিন আমি টের পেয়েছি আমার আল্লাহ কেন সুলবন এক বছর, তারাইব বহু বছর দিলেন। জোরে বলেন মারহাবা। কি পেলাম এখানে? এক বছর দিয়েছেন আল্লাহ পুরুষের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে 3 বছর। এই জন্য আল্লাহ পাক বলেন, পৃথিবীতে সন্তান তৈরি করে দুনিয়ার মুখ দেখাতে বাবার চাইতে কমপক্ষে মায়ের 3 গুণ কষ্ট বেশি হয়। বাবার তো বিছানায় থাকা শেষ, এরপর আর কোনো দায়িত্ব নেই। মায়ের কষ্টটা 10 মাস 10 দিন পেটে রাখা, এটা পৃথিবীর আজ কোনো বাবা টের পায়নি, পেয়েছে? 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, এটা আজ কোনো বাবা টের পায়নি। 3 নম্বরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধগুলো মা খাওয়ায় সন্তানকে। এই যে 3টা কষ্ট দুনিয়ার কোনো বাবা টের পায়নি, পাবেও না। কিয়ামত পর্যন্ত এই কষ্টটা আল্লাহ শুধু মায়ের জন্য নির্ধারিত করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবার জন্য আল্লাহ 1 বছর দিয়েছেন, মায়ের ক্ষেত্রে বহু বছর। নবীজি আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন, কোন মানুষ যদি খেদমত করে খুশি রাখতে চায়, প্রথমে মাকে, এরপরে মাকে, এরপরও মাকে, এরপরে বাবাকে। মায়ের মর্যাদা কয় গুণ? আরো জোরে বলেন। আল্লাহ তুমি আমাদের মায়ের খেদমত করার মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। এই যে নাপাক পানিটা যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাচ্ছে, আল্লাহ বলেন এটা আমি ধরার পরে কমপক্ষেও ওটা লক্ষ লক্ষ সূক্ষ্ম কীট আছে, এক একটা বীর্য দিয়ে লক্ষ লক্ষ সন্তান আমি তৈরি করতে পারি। মায়ের পেটে তো অত জায়গা নেই। সর্বোচ্চ পৃথিবীতে ক্যালিফোর্নিয়ার এক মহিলা 12টা সন্তান জন্ম দিয়ে রেকর্ড করেছে, এর উপরে আর কেউ যেতে পারেনি। সুবহানাল্লাহ, নেওয়া তো লাগে না তোমার? সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনবেন ভাই। এই যে লক্ষ লক্ষ সন্তান আল্লাহ কিন্তু তৈরি করতে পারতেন। আল্লাহ পাক বলেন না, এই বীর্যটা দিয়ে মাত্র কোনটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সর্বোচ্চ 12টা পর্যন্ত রাখি, এরপরে বাকিগুলো নষ্ট করে দেই। কি করি? এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে জমা হওয়ার পরে জানো, বাবার এই নাপাক পানিটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস বানাই 40 দিনে। কয় দিনে? 40 দিনে। আরো জোরে বলা লাগবে। রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের রেহেমে যে নাপাক পানিটা আছে, ওইটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। এই 8টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমার নাম যেহেতু রব, এই রব নামের কারণে আমি আল্লাহ 5টা জিনিস বান্দাকে দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আমার আল্লাহ রব নামের কারণে বান্দাকে ভিক্ষা দেই। সুবহানাল্লাহ। একটাও যদি কম দিতাম তাহলে দুনিয়ায় আসতে কানা হয়ে আসতে।
যদি দর্শন শক্তি না দিতাম দুনিয়ায় কানা হয়ে আসতে, অনেক কানা আসে না? যদি শ্রবণ শক্তি না দিতাম আসতে কালা হয়ে আসতে, যদি বিবেক না দিতাম আকল শক্তি তাহলে দুনিয়ায় আসতে পাগল হয়ে। দয়া করে এগুলো আমি আল্লাহ পেটের ভেতরে দিয়েছি, আর ওইগুলো দুনিয়া আসার পরে এখন আমার বিরুদ্ধে ব্যয় করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কেমন করে আমার নাফরমানি করে? এই যে শব্দ কাইফা, বালাগাত মান্তিকের কায়দায় কাইফা শব্দটা ব্যবহার করা হয় এমন জায়গায় যেটা বলনেওয়ালা মানুষেরও বিশ্বাস হয় না। আমার আল্লাহর পর্যন্ত এটা বিশ্বাস হতে চাচ্ছে না যে মানুষ আমার নাফরমানি করে কি করে, কি দিয়ে বানালাম একটু নজর করে দেখে না। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, অত উল্লেখ করার মতো কোনো জিনিসই ছিল না। ওই জিনিস থেকে আমি আল্লাহ পর্যন্ত নিয়ে আসলাম, এরপরেও আমার নাফরমানি করে, আমি আল্লাহরও বিশ্বাস হয় না। কথা আমার ভাই বোঝা যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা দিয়ে কি করি জানো? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা 14 নম্বর আয়াত সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় আছে। সুম্মা খালাকনান নুতফাতা, এই যে নুতফা এটা আমি 40 দিন মায়ের রেহেমের ভেতরে রাখি, নাড়াচাড়া করি। 40 দিনের পরে আমি আল্লাহ এটাকে আলাক বানাই। আলাক কি? এখানে যার পুরাতন আলেম আছে জিজ্ঞাসা করেন আলাক মানে খুব বেশি হলো বলবে আলাক মানে চোখ, অথবা আলাক মানে মাটির নির্যাস, আলাক মানে জমাট বাঁধা রক্ত, এতটুকুই। যে সমস্ত আলেমগুলো বিজ্ঞান জানে না তারা এই তিনটার বেশি বলতে পারবে না, কিন্তু যারা এখন বিজ্ঞানের সাথে সম্পর্কিত এই মানুষগুলো যারা গবেষক ওদের কাছে যান, আলাক মানে শুধু চোখ না, আলাক মানে জমাট বাঁধা রক্ত না, আলাক মানে মাটির নির্যাস না, আলাক মানে ঝুলন্ত। বাবার মায়ের এই যে দুইটা নাপাক পানি 40 দিন আমার আল্লাহ নুতফা বানানোর পর আলাক বানানোর জন্য ঝুলিয়ে রাখে। এটা কম্পিউটার এখন মা স্ক্রিনের ভেতরে মায়ের জরায়ুতে দেখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে আলাক মানে ঝুলন্ত, ঝুলে আছে। এই যে মৌমাছি তার চাকের ভেতরে কমপক্ষে 35 কেজি পর্যন্ত মধু ঝুলিয়ে রাখে। মধুর চাক কে এরকম না এরকম? উল্টা দিকে। কথা বলে না কেন? ও যে মধুগুলো ঝুলিয়ে রাখে কমপক্ষে এক একটা চাকে সর্বোচ্চ 35 কেজি পর্যন্ত মধু থাকে। একটাও এভাবে না, সব এইভাবে। আজ পর্যন্ত কোন মধু পড়ে গেছে? কথা বলেন না কেন? মায়ের রেহেমের ভেতরে ঠিক এইভাবে দুইটা পানি ঝুলিয়ে আছে। কতদিন? আরো জোরে বলেন। এই 40 দিন পরে আল্লাহ বলেন ফাখালাকনাল আলাকাতা মুদগা, এই যে মুদগা, এই আলাককে আমি আর আল্লাহ 40 দিনে এবার 40 দিন পরে ওটা আমি আল্লাহ মুদগা বানাই। মুদগা কি? ওই যে শব্দটা হাদিসে বলেছিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের পুরা দেহের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, এই সেই গোস্তের টুকরা। তাহলে মুদগা কাকে বলে? এটা হওয়ার শর্ত কি? বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখতে পাচ্ছে মায়ের প্রথম যে নুতফা 40 দিন, এরপরে আলাক 40 দিন, এরপরে আলা, এরপরে মুদগা 40 দিন। এই মুদগা হওয়ার জন্য 3টা শর্ত লাগে। কয়টা? সবাই বলা লাগবে। একটা হচ্ছে ওর ভেতরে রক্ত থাকা লাগবে, 2 নাম্বার ওর ভেতরে চর্বি থাকা লাগবে, 3 নাম্বার ওর ভেতরে দোড়া কাটা ভাব লাগবে। কথা মনে হয় বোঝা যাচ্ছে না?
এবার আপনাকে আমি যেটা নিরসন করার জন্য বলছি, মায়ে মা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে ওটা কেটে বের করেন, আর মানুষের যে মগজ আছে এই মগজটা কেটে বের করেন। এই 2টা রাখলে আমি যে 3টার শর্ত বললাম বিজ্ঞান দিয়ে কোরআন দিয়ে, এবার আপনি মিলান তো কার সাথে মিলবে। একটা কথা যদি ভুল ধরতে পারেন, কোরআন হাদিস বিজ্ঞান আর বাস্তবতা, হ্যাঁ আবার বাবা কি বলেছে ওটা আমি মানি না, কারণ ওটা ইসলাম না। ইসলাম হচ্ছে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, আর আমার বাবা কি বলেছে, আমার দাদা কি করেছে, ওগুলো বানানো। আমি যেটা বলছি প্রথমে কোরআন, এরপরে হাদিস, এরপরে বিজ্ঞান। আমি কি বানিয়ে বলছি? আপনি ভণ্ডামি করে খাবেন মানুষ নিয়ে, যে জোরে জোরে জিকির করো, এই জায়গায় ধাক্কা দাও কলম পরিষ্কার হবে। আরে ভাই কলম এখানে থাকলে না পরিষ্কার হবে, এখানে তো নেই, ও তো কলম ব্যথা হবে, বুক ব্যথা হওয়া ছাড়া কিছু না। এবার হাদিস নিয়ে আছে আর তাকওয়া হা হুনা, নবীজি বলেছেন তাকওয়া এখানে। আল্লাহর নবী কিন্তু এই জায়গায় দেখিয়েছেন, এমন কোন হাদিস আপনি দেখাতে পারবেন না। তাকওয়া হা হুনা এ পর্যন্ত, কিন্তু কোন জায়গায় ইঙ্গিত দিয়েছে এটা বলেন না। কথা বলছেন আগে, তারপর ভুল ধরবেন। এদিকে তাকান। এটা মদগা হওয়ার শর্ত 3টা বললাম, এটা কি বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা, এর ভেতরে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কি হয়তো রক্ত পাওয়া যাবে অথবা চর্বি পাওয়া যাবে, কিন্তু দোড়া কাটা ভাব পাওয়া যাবে? ওটা পাওয়া যাবে কোন জায়গায়? কথা বলেন না কেন? আর আল্লাহর বর্ণনা কি? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, কলবের কাজ হচ্ছে কি করা? চিন্তা কি বুক থেকে আসে না মাথা থেকে? আরো জোরে বলুন। আপনার তো পরিষ্কার করা লাগবে, এই ব্রেন, এই মাথা, এই কলব। আপনি বুক পরিষ্কার করছেন, বুক ব্যথা হওয়া ছাড়া কিছু হবে না। কত ভণ্ড পীর এই ব্যবসা করে এখন মুরিদদের কাছ থেকে সমানে ব্যবসা করে যাচ্ছে। আমরা যদি আজ এইটা পরিষ্কার না করে এইটা পরিষ্কার করতাম, বাংলাদেশ পরিষ্কার হয়ে যেত। কারণ এইটা যার সমস্যা, কথা বলেন না কেন? নবীজি বলেন ওই গোস্তের টুকরা যখন ভালো হবে পুরা মানুষই ভালো হবে। কোন মানুষের চিন্তা চেতনা যদি ভালো হয়, পুরা মানুষ ভালো হয়ে যায়। আর ওই গোস্তের টুকরা যখন খারাপ হবে, পুরা মানুষটাই খারাপ হবে। তাহলে বোঝা যাচ্ছে চিন্তা যেখান থেকে আসে এটা বুকে থাকে না, এটা থাকে মাথায়। আরো জোরে বলেন। বিজ্ঞান এখন মাথাটা কম্পিউটারে দিয়ে দেখছে, এটার ভেতরে 5টা জিনিস আছে। এর পেছন সাইড দিয়ে গ্ল্যান্ড দিয়ে মেলাটোনিন নামে একটা ঔষধ বের হয়। আপনি যখন রাতের বেলা অন্ধকার করে ঘুমাবেন, ওয়ালাল লাইলা লিবাসা, এই আয়াত গবেষণা করে বিজ্ঞান তথ্য দিয়েছে। লেবাস মানে পোশাক, লেবাস মানে কি? পোশাকের কাজ কি? না, পোশাকের কাজ শুধু ঢেকে রাখা না, পোশাকের কাজ জড়িয়ে থাকা। কথা বলেন না কেন? আপনি যদি রাতের বেলা অন্ধকারের সাথে মিশিয়ে ঘুমান, তাহলে এই মেলাটোনিন এই গ্ল্যান্ড দিয়ে ঔষধটা পেছন দিক থেকে বের হয়। রাতের বেলা বের হওয়ার পর আপনার শরীরের সাথে মিশে যায়, রক্তের সাথে মিশে আপনাকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। আজকে বলার দরকার নেই, কালকে বলবো। এখানে সমস্যা কি বলেন তো? কি না না, এখানে আসা যাবে না, কিয়ামত হয়ে যাক ওদিকে। আমি 1-1.5 ঘন্টা সময় চেয়ে নিয়েছি, এখানে ব্যয় করা লাগবে না। চলে যাবেন? থাকবেন তো? ওঠে কার আগে হয়েছে এটা ধরেন তো। বসো। বললাম যে 1-1.5 ঘন্টা উঠতে পারবেন না। এই বয়সে যদি এত পোশাক লাগে, ও তো সমস্যা নাকি? আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওদের কলব কেঁপে উঠবে। সুতরাং আমার মনে হয় এখন থেকে বুকের নিচে যা আছে এটা পরিষ্কার না করে এইটা পরিষ্কার করেন, বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে। কত ভণ্ড পীর এটা নিয়ে ব্যবসা করে খাচ্ছে না? মুরিদদের জিকির দিয়েছে, হু হু কলব পরিষ্কার করো, কলব, ওটা ওর ব্যবসা। আমি জানি যারা পীরের মুরিদ আছে ওদের রাগ হচ্ছে, আমি হক্কানি পীরের বিরুদ্ধে না। আল্লাহর ওলি যারা হক্কানি, ওরা এই সমস্ত জিকির দেয় না, এই জিকির গুলো ভণ্ডরা বানিয়েছে। এই চট্টগ্রামে গিয়েছিলাম,
মাছ ভান্ডারি, সে দেখে জিকির করছে, ওই রে বাবা বাবার লাফাচ্ছে। একজনকে বললাম, ভাই আপনি এত লাফান? লাফায় মানে জিকির করছে। এত লাফিয়েও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। তুমি বসে থেকে জান্নাত পাবো, জান্নাত পেতে চাইলে আমার সাথে লাফাও। পরে টেনশন দিল কে? বাবা। ওর বাবা জানিয়েছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি, এজন্য আমার বসে আপনিও লাফান। কি টেনশন দেখেছেন? কোরআন হাদিস আজ বাস্তবতার সাথে মিলিয়ে না বোঝার কারণে এই সমস্যা। কথা বলে ঠিক কিনা? আপনি মক্কা মদিনায় জানতো, আমি ছিলাম 45 দিন, কোন শিরিক বেদাত এগুলো পাইনি। যত শিরিক আর বেদাত আঁকড়া বেঁধেছে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। এখানে কলব পরিষ্কার বলতে আপনি শুধু বাম স্থানে 2 আঙ্গুল নিচে এইটা না, এটা পরিষ্কার করা চাই। বাংলাদেশে আজ যারা দায়িত্বে আছে, আমার মনে হয় এই মানুষগুলোর কলব এইটা না, এই জিনিস পরিষ্কার হলে আমার এই পুরা বাংলাদেশ মদিনার মতো হয়ে যাবে। এটা পরিষ্কার করা দরকার না দরকার নেই? আলা ওয়াহিয়াল কলব, সাবধান, জেনে রাখো ওই জিনিসের নাম হচ্ছে কলব। নবীজি কিন্তু এই জায়গাও দেখাননি, এই জায়গাও দেখেন। এটা কোন জায়গায় আছে আপনি গবেষণা করে বের করেন। একটা হাদিস যদি দেখাতে পারেন নবীজি এই জায়গায় দেখিয়েছেন বা এই জায়গায় বা এই জায়গায়, তাহলে আমি মেনে নেব। দেখান। আর কোরআনের নির্দেশ দেখেন স্পষ্ট, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, ওদের চিন্তা নেই। এটা থেকে প্রতীয়মান হয় যে কলবের কাজ চিন্তা করা, আর চিন্তা বেগ থেকে বুক থেকে আসে না, পেট চিন্তা আসে আরো জোরে। এখানে দৃষ্টিভঙ্গি পাল্টান। আপনি আল্লাহর নাম শোনার পরে যদি আপনার মেধার ভেতরে চিন্তা কাঁপুনি না ধরে, তাহলে আপনি মুমিন না, ঈমানদার না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে দেখবেন ওদের অন্তরাত্মা, ওদের ঈমান আরো বেড়ে গেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআন শুনে যখন বাড়ি যাবে ওই সময় তাদের সব চাইতে বড় ভরসা হবে আল্লাহ। জোরে বলেন কে? আজকে কোরআন শোনার পরে এমন কিছু তথ্য আপনি বাড়ি নিয়ে যাবেন, তামাম দুনিয়া একদিকে গেল আপনি যেতে পারবেন না। আপনার ভরসা কে? আরো জোরে বলেন কে? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 83 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, হে নবী, আপনার মুখে যখন মানুষগুলো কোরআন শুনবে, সবাই না, শোনার পরে যাদের অনুধাবন করার মতো যোগ্যতা আছে, আপনার কথাগুলো যখন শুনে অনুধাবন করবে, যখন বুঝবে, তখন দেখবেন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। এজন্য কোরআনের বক্তব্যে সবার চোখে পানি আসে না, পানি আসে তাদের চোখে যারা কোরআন বোঝে। আরো আসতে বলেন। বোঝার পরে কি করবে? ইয়াকুলুনা রাব্বানা, ওরা বলবে, হে আমাদের রব, আমান্না, আজকে আমির হামজা যে কথাগুলো বলেছে আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, যারা সাক্ষী দিয়েছে তাদের সাথে আমাদের নামটাও তুমি লিখে নাও। জোরে বলেন আমিন। এই যে 3 প্রকার শ্রোতার বর্ণনা কোরআন দিয়ে দিলাম, হয়তো 1 নাম্বার যারা কাফের এখানে নেই, 2 নাম্বার মুনাফিক নেই, 3 নাম্বার মুমিন ওটা তো বলবেনি। মুনাফিক আছে কিনা আমি আবার দেখি তো। মুনাফিকের 3টা গুণ আমরা জানতাম এতদিন। কয়টা? 3টা না 5টা। 1 নাম্বার মুনাফিক কথা বললেই মিথ্যা কথা বলে। কথা বলছে না কেন? ইদা হাদ্দাসা কাযিবা, কথা বললেই মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলেই খেলাফ করে, ঠিক রাখে না। ওয়াইদা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে। আর ঝগড়া যদি কারো সাথে বাঁধে গালি দেয়। এ দেশে তো আর গালি নেই। 5 নম্বরে মুনাফিকের মুখ দিয়ে যে কথা বের হয়, এই কথা ওর মনের কথা না। এজন্য মুনাফিকের মুখের কথা আর মনের কথা এক না। এখন আপনি 5 নাম্বারটা একটু মিলান তো।
মুখ দিয়ে যা বলে মনে ওইটা নেই, এরকম মানুষ দেশে নেই। আছে মানে আমরাই আছে মানে। আমি হাজে যাওয়ার পরে ষষ্ঠ চক্কর যখন দিচ্ছিলাম, দেখি এক মুরব্বী কাবার গিলাপ ধরে হাও মাও করে কাঁদছে। ডাক দিয়ে বললাম, মুরব্বী কি হয়েছে আপনার? বলছে, আমি মরণ চাই, আমি আর দেশে যাব না, আমি এই দেশে থেকে যাব, আমি মরণ চাই। এত কান্না, মুরব্বী মানুষ, দাড়ি ভিজে ভিজে পানিগুলো পড়ছে। ডাক দিয়ে বললাম, মুরব্বী চলেন হোস্টেলে যাই। বাড়ি কোথায় আপনার? বলছে বাংলাদেশে। কোথায়? নোয়াখালী। কোন থানায়? কোম্পানিগঞ্জ, একবার ওবায়দুল কাদেরের এলাকায়। বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে। বলছে, কেন? আপনি বাইরে তাকিয়ে দেখেন কি ঝড় হচ্ছে, কারণ ওই দেশে তো বালির দেশ, ঝড় হলে অন্ধকার হয়ে যায়। আপনি এবার মরবেন, প্রস্তুতি নেন। আমারে বলছে, আমির হামজা, আমি তো দোয়া এবছরের জন্য করিনি। সিটার ঝড় দেখে দোয়া পাল্টিয়ে হয়ে গেছে। বলছে, দোয়া তো আমি এবছরের জন্য করে নিয়ে ঝড় উঠলো কেন? আগামীতে যদি আসি তখন। ওর মুখের কথা আর মনের কথা এক ছিল, এক কথা বোঝা লাগবে। মুখ দিয়ে যা বলেছিল মনে ওইটা ছিল না। কথা বলে ঠিক কিনা? আজ আমরা অনেকে মুখ দিয়ে অনেক কিছু বলি, কিন্তু মুখে আর মনে এক না। এই জন্যই জনগণ ধোকা খায়। আপনি মনে হয় না বোঝার ভান করে আছে। ঠিক আছে ভাই, বোঝার দরকার নেই, আমি চলে যাওয়ার পরে বুঝি। হ্যাঁ, কথা বুঝুন। সুতরাং এখানে কাফের দরকার নেই, মুনাফিক দরকার নেই, মুমিন যারা আছেন তাদের জন্য আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা আগে রাসূলের উপরে দরুদ পড়ছি, কারণ তিনি না হলে তো আর কোরআন পেতাম না। কথা বলে না কেন? বিশ্ব নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করছি, যারা আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। এ কথার সাথে একমত আছেন আপনারা? নবীর আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। আজ যাদের আদর্শ আপনি অনুসরণ করছেন, আপনি মরবেন, বিভ্রান্তিতে পড়ে আছেন। কারণ এই বাংলাদেশ সহ বিশ্বের যত বড় নেতা হোক, কোন নেতার চরিত্র তার কর্মীর কাছে স্পষ্ট না। আরো জোরে বলেন। নেলসন ম্যান্ডেলা বিশ্ব নেতা, কিন্তু তার চরিত্র তার কর্মীদের কাছে কি পরিষ্কার? ছোটবেলায় কি করেছিল কর্মীরা জানে? আরো জোরে বলেন, জানে? বাংলাদেশে যারা আমরা রাজনীতি করি, যাদের আদর্শ নিয়ে, তাদের চরিত্র আপনার কাছে পরিষ্কার না। আপনি যদি রাগ না করেন আমি বলি, যারা এদেশে বিএনপি করে, তারা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে ম্যাডাম খালেদা জীবনে একটাও মিথ্যা কথা বলিনি। পারবে না, কখনো সম্ভব না। যারা আওয়ামী লীগ করে তারাও বলতে পারবেন না খালেদা শেখ হাসিনা জীবনে একটা মিথ্যা কথা বলিনি। পারবেন? যারা জাতীয় পার্টি করে তারাও এ কথা গ্যারান্টি দিতে পারবেন না চাচা এরশাদ জীবনে এক কথা দুইবার বলিনি। কি চাচা গো, আমি তো বয়স হওয়ার পরে চাচার মুখে আমি এক কথা দুইবার শুনি। সকালে যদি বলেন না আমি নির্বাচনে যাব না, বিকালে বলে আমি রাষ্ট্রপতি হব। আপনি রাগ করলেন? যারা জামাত ইসলাম করে তারাও গ্যারান্টি দিতে পারেন না মাওলানা নিজামী জীবনে একটা মিথ্যা কথা বলিনি। না, পারবেন না। যারা চারমনায় পীরের মুরিদ, তারাও গ্যারান্টি দিতে পারেন না এখন যিনি পীর আছেন রেজাউল করিম জীবনে মিথ্যা বলিনি। না, পারবে? একটা মানুষের জীবনে গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ৬৩ বছরের জীবনে একটা মিথ্যা কথা ছিল না। তার আদর্শ বাদ দিয়ে আপনি কাকে গ্রহণ করছেন? ছাতা মাতা সব বাদ দেওয়া লাগবে। বাংলাদেশে ৯৬% মুসলমান, একমাত্র বিশ্ব নবী হচ্ছেন বিশ্ব নেতা। হ্যাঁ, অনেকে আছে শুধু মিলাদ পড়ে খুশি, কারণ মিলাদে জিলাপি আছে। কান খাড়া করে ছোট্ট ভাবে বলছি, যারা শুধু মিলাদ পড়ে নবীকে খুশি করতে চান, আপনি পারবেন না, আপনি জাহান্নামে যাবেন। নবীর আপন চাচা আবু লাহাব, আবু তালেব,
এই দুইজন চাচা নবীর জন্মে মিলাদে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? মিলাদে জন্মে খুশি হয়েছিল। এত খুশি হয়েছিল আবু লাহাব, যে মহিলাটাকে সংবাদ দিয়েছে সুয়াইবিয়া নামে, ও বলেছে যা তোরে আমি আজাদ করে দিলাম। তাহলে আবু লাহাব নবীজির জন্মে মিলাদে খুশি কম না বেশি? অনেক বেশি। এই লোকটার সামনেই নবীজি যখন তার আদর্শের কথাগুলো বললেন, সিরাতের কথাগুলো বললেন, এ সর্বপ্রথম পাথর নিক্ষেপ করেছিল। কথা বলেন না কেন? আজ বাংলাদেশে এরকম হাজারো আবু লাহাব আবু তালেব আছে, মিলাদ শুনলে, নবীজির জন্মের কথা শুনলে আনন্দে আত্মহারা, কিন্তু এই লোকটার সামনে যখন নবীর আদর্শের কথাগুলো বলা হয় তখন পাথর মারে। কথা বলা লাগবে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বারে দেখেন তো, আরো দুইজন চাচা, আমির হামজা, হযরত আব্বাস। এই দুইজন চাচা শুধু নবীর মিলাদে জন্মে খুশি না, তারা নবীর সিরাত পেয়ে খুশি ছিল। কথা বলা লাগবে। নবীজির সিরাত পেয়ে তারা খুশি না, নবীর আদর্শ পেয়ে তারা খুশি ছিল। এই জন্য দুইজনই জান্নাতি। কি বুঝলেন এখান থেকে? নবীর আপন চাচা, দুইজন জাহান্নামী, দুইজন জান্নাতি, শুধু মিলাদ আর সিরাত, এটাই পার্থক্য। আজ যারা শুধুমাত্র মিলাদ পড়ে নবীকে খুশি করতে চান, আপনিও আবু লাহাব আবু তালেবের মতো জাহান্নামে যাবেন। শুধু শুধু শব্দটা দিয়েছি, আপনি আবার ভুল বুঝলেন না তো? আমি মিলাদ পড়তে নিষেধ করছি না, পড়েন, আপনি জিলাপি খাবেন না খাবে কে খান, কিন্তু আপনাকে তো আদর্শ মানা লাগবে। নবীর আদর্শ আপনার জীবনের কোন জায়গায় নেই, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত নবীর আদর্শ আপনার দিকে তাকালে পাওয়া যায় না। আপনার চুলের কাটিং সব কাকা মেসি, এরপরে বাকি জিনিসগুলো তো বললামই না। আল্লাহর নবীর জীবনের যে আদর্শ একটাও আমাদের ভেতরে পাওয়া যায় না। পাওয়া যায়? নবীর জীবনের আদর্শ ছিল। সম্মানিত ভাইরা, এই জন্য আপনি ভুল বুঝবেন না, আমি মিলাদের বিরুদ্ধে না, মিলাদ পড়েন, আমি নিষেধ করছি না, কিন্তু আপনি মিলাদ পড়ার পাশাপাশি আমির হামজা, হযরত আব্বাসের মতো আপনি তার আদর্শ নিয়ে মেতে থাকা লাগবে। এবং নবীর আদর্শের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আমির হামজার মতো জীবন দিয়ে হলেও প্রোটেস্ট করা লাগবে। রাজি আছেন কারা? দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের তেলাওয়াতকৃত আয়াত আমরা যেখান থেকে পড়েছি, আয়াতগুলো শুনে বাড়ি যাবেন নাকি চলে যাবেন? গুরুত্বপূর্ণ কয়েকটা আয়াত পড়েছি। আমি এত আয়াত তাফসীর মাহফিলে পড়ি না, সর্বোচ্চ এক আয়াত দুই আয়াত পড়ি। আজকে আয়াত পড়েছি প্রায় ৬-৭টা। আপনি যে শুনে যাবেন তো এমনি চলে যাবেন। সূরা মুদ্দাসসির, কোন সূরা? আরো জোরে বলেন। মুদ্দাসসির সূরা থেকে আমরা ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ নাম্বার আয়াত পর্যন্ত এতগুলো আয়াত পড়লাম। দেখে তো আল্লাহ কি আমাদের দিতে চান? আমরা নিতে রাজি আছি তো? যে কোনো আয়াত থেকে কথা শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে। তাফসীরে মাযহারিতে এসেছে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে ওর মাতৃভাষায় অর্থ, 3 নম্বর ওর ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বর ওর বাস্তব ব্যাখ্যা, 5 নম্বর ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া। 5টা জিনিস নেবেন তো? আমরা তেলাওয়াত করব এখন আল্লাহর দিকে তাকিয়ে, এক একটা অক্ষরে 10টা করে যেন নেকি হয়। শুদ্ধ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সূরার নাম কি? যারা জবান খোলেন নাকি, আপনাদের কি মুখ এঁটে দেওয়া আছে? নাম কি?
পরা কোরআন শরীফের ভেতরে নবীকে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন, তার ভেতরে এটা একটা। কখনো ডাক দিয়েছেন মুদ্দাসসির, মুজাম্মিল, ইয়াসিন, তাহা, এরপরে মুহাম্মদ, আহমদ আর আব্দুল। মনে থাকবে নবীজির নাম উপনাম এই 7টা। আরো নাম আছে, কিন্তু এই 7টা নামে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, তাহা, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে নাম ডাক দিয়েছেন মুদ্দাসসির। মুদ্দাসসির মানে কম্বলওয়ালা, চাদরওয়ালা। এখানে যারা বসে আছে অধিকাংশ মানুষের চাদর গায়ে দেওয়া আছে অথবা জাম্পার আছে নাকি? তাহলে নবীজি তো নেই, তাহলে এই আয়াতটা তো এখন পড়ার দরকার ছিল না। মনে করেন নবী নেই, আপনি তো এখন আছেন নবীর উম্মত, আপনাকে আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই চাদরওয়ালা, কম্বলওয়ালা, জাম্পারওয়ালা সন্দীপের, ওম দাঁড়িয়ে যা, ফাংদির, সতর্ক কর। তাহলে আপনার দায়িত্ব এখন দিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে যাবেন। এখন থেকে একা যদি হন তাও কি করবেন? সতর্ক করবেন। রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্বের কথাগুলো আপনাকে ঘোষণা দেওয়া লাগবে। ওয়া সিয়াবাকা ফাতাহির, পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। আমি তাফসীর করতে গেলে ব্যাপক সময় চলে যাবে, এই জন্য আমি মূল কথাটা বলছি। পোশাক পরিচ্ছদ পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। তার মানে কি? আপনি টাকলোর নিচে পুরুষ মানুষ কাপড় পরতে পারবেন না। কথা বোঝা যায়নি? যাদের টাকলোর নিচে কাপড় আছে আপনি তুলে ফেলেন অথবা কেটে বাদ দিয়ে দেন। 2 নম্বরে আপনার পোশাক এমন হবে না যেটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যায়। এমন পোশাক তৈরি করা লাগবে। আপনি তো দ্বীনের দায়ী, আপনি তো মুসলিম, আপনি নবীর উম্মত, আপনি অন্য ধর্মের মানুষের মতো না। আপনার আদর্শ, আপনার পোশাক আশাক আলাদা হবে। কথা বলেন ঠিক কিনা? আর রাজসা ফালা ইয়াহজুর, আল্লাহ পাক বলেন অপবিত্র জিনিসগুলো দূর করে দাও। অপবিত্র বলতে একদিকে বিভিন্ন নাপাকি আছে, 2 নাম্বার অপবিত্র খাবার, অপবিত্র ব্যবসা, অপবিত্র কাজ কারবার থেকে নিজেকে গুটিয়ে নাও। এখন একটা একটা করে অনেকগুলো আয়াত আছে, ওগুলো বাদ দিয়ে আমি যেখান থেকে পড়েছি এখান থেকে বলছি। 38 নাম্বার আয়াত। কত নাম্বার? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী। আজ বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে সবাই তো আর খারাপ না, কথা বলে না কেন? এই যে দ্বীপরত্ন যিনি আছেন মোস্তাফিজুর রহমান, নাকি জানো নাম? মাহফুজুর রহমান, ওনার বাবার নাম মনে হয় মোস্তাফিজ। ওটা দ্বীপ বন্ধু। বাংলাদেশের যারা আওয়ামী লীগ করে সবাইকে একসাথে আপনি গালি দিতে পারেন না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যে যেই কাজ করেছে ওই কাজের জন্য সে অপরাধী। কথা বলে না কেন ভাই? আপনি এই সন্দীপের জন্য গোটা 10 বছরে যা পেয়েছেন, আমি যতটুকু হিসাব জানলাম আসার পর, এই যে সাবমেরিন যে কেবলটা আপনি স্বপ্নেও কোনোদিন দেখেছিলেন না, দেখেছিলেন? সুতরাং এই কাজটার প্রশংসা তার করা লাগবে, সে যে দল করে করুক। কথা বলেন না কেন? এরপরে এই যে যাওয়া আসার যে জেটি ঠিক করছে, আমাদের দেশে তো এই সমস্ত জিনিসপত্র নেই। এগুলোর পেছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আমাদের দেশের রাস্তাঘাটে 2 নাম্বার, আর এখানে রাস্তাঘাট তো করেছে। এরপরে এই যে মেরিন ড্রাইভ করছে চারিদিকে, রিং রোড যেটা তায়েফে আছে, তায়েফে তো পাহাড়ের উপরে, আর এটা চারিদিকে ঘুরে ঘুরে করছে। আমার মনে হয় কিছুদিন পরে এই সন্দ্বীপটা একটা পর্যটক এলাকা হয়ে যাবে, কক্সবাজারের মতো। কথা বলেন? এই কাজগুলোর উদ্যোগ যিনি নিচ্ছেন, আল্লাহ ভালো কাজগুলো যেন তার কবুল করে। মানুষ হিসাবে দুর্বলতা আছে, যদি কোনো অন্যায় করে থাকে তার গাফফার নাম আছে, আল্লাহ যেন মাফ করে দেয়। এখন এই অপরাধ যদি আপনি বরিশালের পটুয়াখালী নিয়ে ফেলেন, পটুয়াখালীর এক এমপি 5 বছর ক্ষমতায় থাকার পরে ওর 5 বছর আগে জমি ছিল মাত্র 6 বিঘা, এখনো জমি হয়ে দাঁড়িয়েছে 8,595 বিঘা। সব জিব্রাইল দিয়ে যাচ্ছে।
এখন এই দীপ রত্নের সাথে ওকে যদি আপনি তুলনা করেন তাহলে তো মেনে নেওয়া যায় না। সুতরাং যার কর্ম তার জন্য, কর্ম ঠিক কিনা? আওয়ামী লীগ করলেই খারাপ তা না। আমার 14 বংশ আওয়ামী লীগ করে, মনে করছেন হুজুর আওয়ামী লীগ বংশের লোক জানেন না। আমার আদর্শ আমার রাসূল। আপনি যে দল করেন আমি আপনাকে নিষেধ করছি না, কিন্তু মরণের পরে কোন দলে কাজ দেবে না। একমাত্র দল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আদর্শ ছিল কিনা এটা আল্লাহ দেখবে। কারণ বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী যে কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে কবরে যাবার পরে যে 3টা প্রশ্ন হবে, তার 3 নাম্বার এইটা, মান হাজার রাজুল, এই লোকটাকে, এই লোকটার আদর্শ তোর জীবনে ছিল? আপনি কি বলবেন? বলেন। আপনি তো এখন শোনার পরে আপনার রক্ত গরম হয়, রাগ হয়। আপনি যদি এখনই মারা যান কবরে, কিন্তু 3 নাম্বার এটা বলবে, তোর আদর্শ কে ছিল বল? আপনি তো বলতে পারবেন না। এজন্য আপনি যে ধরা খাবেন, আপনাকে আগে থেকে সাবধান করে দিলাম। এরপরে যদি কেউ ফেল করে, বুঝতে হবে 3 নাম্বার ছাত্র। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে, আগে হাতে পাওয়ার পরেও যদি কেউ ফেল করে, ও কি ছাত্র? আপনাকে আগে প্রশ্নপত্র দিয়ে গেলাম, আপনি যা আছেন, আমি কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। কারণ এই বাংলাদেশে যাদের আদর্শ নবী বাদ দিয়ে অন্য কেউ, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে। ও যদি জাহান্নামে না যায়, তাহলে কোরআন হাদিস মিথ্যা। আসতে বলেন মিথ্যা হলো। সত্য যদি বিশ্বাস করেন, ফিরে আসেন, সব বাদ পৃথিবীতে। আপনি যাকে মানেন উনিও আমার নবীর আদর্শের লোক, কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, এই জন্য যে যা করছে তার হিসাব তাকে দেওয়া লাগবে। একজনের দোষ আর একজনের ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন না। এই চাপিয়ে দেওয়ার কারণেই তো আজ বাংলাদেশে অবস্থা। ক্ষমতায় যে যায়, কেউ বসে থাকে না। কেউ বসে থাকে? এখন আপনি যে যখন ক্ষমতা পায়, সে তখন ওই ক্ষমতা খাটাচ্ছে। এক লোক বিয়ে করেছে বাসর রাত্রে, স্ত্রী বলছে, ওগো তুমি কি করো? তুমি কি করি মানে, আমি ওই যে রেল লাইন যাই, ওই যে গেট আছে, গেট বন্ধ করি আর খুলে দেই। বলছো, ও তুমি গেট ম্যান? গেট ম্যান বলে তুমি আমার দাম দাও না? তুমি জানো আমার ক্ষমতা কত? স্ত্রী চিন্তা করেছে, রেল গেটের গেট বন্ধ করে, এর আবার কিসের ক্ষমতা? সকালবেলা বর হাত ধরে নিয়ে গেছে, রেলগাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে বসে আছে। ভ্যান, রিক্সা, মোটরসাইকেল রাস্তা দিয়ে যা চলাচল করে সব বন্ধ। স্ত্রীর হাত ধরে বলে, দেখো তুমি তো বিশ্বাস করছিলে না আমার ক্ষমতা আছে, দেখলে শুধু গেট বন্ধ করলাম, সব বন্ধ হয়ে গেল। স্ত্রী চিন্তা করছে, আল্লাহ কি ক্ষমতার মালিক, না জানের গোপন ক্ষমতাও আছে। কিছুক্ষণ পরে ইন্টারসিটি ট্রেন আসছে, হয়তো একবারে যে দাঁড়াবে চট্টগ্রাম নাকি, মাঠের ভেতরে আন্দাজে লাল ফেলা গোসো করে দাঁড়িয়ে আছে। ট্রেন গেছে থেমে, স্ত্রীর হাত ধরে বলে, দেখো তুমি তো বিশ্বাস করছিলে না, দেখলে আমার ক্ষমতা? স্ত্রী বলছে, আল্লাহ তুমি কার ঘরে পাঠাইলে? এ তো ক্ষমতা নিয়ে বসে না। কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে, এখানে রেল লাইন কাটা না বিপদ? না স্যার। গাড়ি থামাইলে? আমার বউ বিশ্বাস করছিলেন আমার ক্ষমতা আছে, ওরা দেখালাম। ট্রেনের ড্রাইভার দিয়েছে দিচ্ছ, গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আছে, কোথায় যাবে, তুমি বউ খুশি করার জন্য ইয়ার কি মারো। ওর বউ বলছে, ওগো তুমি গেট বন্ধ করে দিলে সব গাড়ি ঘোড়া থেমে যায়, দেখলাম লাল ফেলা গোসো করলে চলন্ত ট্রেন থেমে গেল, তাও বুঝলাম। তো লোকটা তোমার চড় দিল কেন? তুই বুঝবি না। ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। আজ এই ক্ষমতা দেখা দেখি চলছে, আর কথা বোঝা লাগবে। কেউ বসে নেই, যে যেখানে আছে সেখানে ক্ষমতা দেখাচ্ছে। আমার চেনো? সেদিন ঠাকুরগাঁও গিয়েছিলাম, ঠাকুরগাঁও পঞ্চগড়। স্টেজে ওঠার সময় এক লোক বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন, ক্ষমতায় আছি আমরা। চিন্তা করেন তো, যে লোকটা বলে যে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছি আমরা, ও কি আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? আর আল্লাহর ক্ষমতা যারা বিশ্বাস করে না, ও কি মুসলমান না মুশরিক? এ ধারণা পাল্টান।
আপনি ক্ষমতার মালিক, 2 বার পায়খানা 3 বার বমি দিলে তাড়াতাড়ি নিয়ে যা শান্তি হাসপাতালে। কি হয়েছে? আর বউ বলছে, ওগো শেফালির বাবা তোমার কি হয়ে গেল? বলছো, ও মা আমি মনে হয় বাঁচবো না। ছেলে চিন্তা করেছে 3 বছর আগে আমার দাদি মারা গেছে। মা বলে কাজ ডাক দিয়ে বলে, আব্বা তোমার মা বেঁচে নেই, এটা আমার মা। বলে, আরে ভাই চুপ কর, পায়খানা হলে এরকম হয়। 3 বার পায়খানা 2 বার বমি, আপনি মাকে কি বলছেন, ছেলেকে কি বলছেন টের পাচ্ছেন না, আর আপনি মস্তানি করেন। আমার তো মনে হয় মানুষকে যদি আল্লাহ একটু টাইট দিতে চায়, কিচ্ছু লাগবে না, শুধু যে ফেরেশতা দায়িত্বে আছে বলবে তুই একটু ঢিল দে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনার বাবারও ক্ষমতা নেই এখান থেকে চট্টগ্রাম হেঁটে যাওয়া, কারণ আপনার পায়ের সাথে ফেরেশতা ফিট করা আছে। যদি একটু দায়িত্ব বেহালা করে আপনি ফট করে পড়ে মরে যাবেন। এই জন্য মানুষ বেশি আছে এটা আশ্চর্য, মানুষ মারা যায় এটা স্বাভাবিক, মানুষ মরতেই পারে। 24 ঘন্টা আল্লাহ আপনাকে 16 কেজি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। 24 ঘন্টায় কত কেজি? আরো জোরে, আরো জোরে বলেন। হাসপাতালে গিয়ে দেখেন তো 16 কেজি অক্সিজেনের দাম কত। আমার মনে হয় যদি কিনে বেঁচে থাকা লাগতো, কত মানুষ মরে যেত। কেনা লাগে না তো, এই জন্য আল্লাহর গুরুত্ব নেই। যদি কেনা লাগতো তখন টের পেতেন। এই জন্য সে যেই কাজ করবে ওই কাজের জন্য সে নিজে অপরাধী, অন্যের উপরে অপরাধটা চাপিয়ে দেওয়া এটা গুনাহ। এটা কি? ইল্লা সাহাবাল ইয়ামিন। ডানপন্থী লোক যারা আছে এরা কিন্তু এই ধরনের না, এরা আন্দাজে কারো উপরে দোষ দেয় না। বাংলাদেশে আজ ডানপন্থী লোক যারা আছে আপনি দেখবেন আন্দাজে সংবাদ সম্মেলন করে মিথ্যা কথা বলে না। বামপন্থী যারা আছে যদি পান থেকে চুন খসে আন্দাজে মিথ্যা কথা 100টা বলে 98টা মিথ্যা। আল্লাহ পরিচয় দিচ্ছেন ইল্লা আসহাবাল ইয়ামিন। ডানপন্থী লোক যারা তারা এদের কর্ম এরকম না, আন্দাজে কারো উপরে দোষ করেছে অন্যের উপরে চাপিয়ে দেয় না। এটা করে কারা? সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একজন ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। সন্দীপে এরকম 2 নাম্বার মানুষ নেই। আয়াতটা একটু বোঝেন তো। ফাঁকা দেখাইতাম আল্লাহ বহুতানা ওয়া ইসমাম মুবিনা। নিজে দোষ করে ওই দোষটা যদি নিরপরাধ কোন মানুষের মাথার উপরে চাপিয়ে তাকে কালার করে, তাকে বিপদে ফেলে, আল্লাহ বলেন এই যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় করে জাহান্নামে যাচ্ছে। আমার তো আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এই গোনা এখন বেশি। হ্যাঁ, কথা বলেন না কেন ভাই? এ গোনা এখন আছে না নেই? 180 মাইল বেগে চলছে, নিজে অন্যায় কাজগুলো করে, আর এমন মানুষের উপরে চাপিয়ে দেয় লোকটা সম্পর্কে জানেই না। আপনি মনে করছেন আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে তাহলে ছেড়ে দেবে না। মানুষকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যতটুকু করছেন ঠিক অতটুকু আপনার উপরে আল্লাহ দুনিয়ায় বের করবে, তারপর আপনার মরণ দেবে। দুনিয়া অত সহজ না। তো মনে কর আমার তো কিছুই হয় না, কিছু হয় না। আপনাকে আল্লাহ নবীর দোয়া ছিল যে একবারে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না, এই জন্য কিছু হয় না। আল্লাহু ইস্তাহজিউ বিহি ওয়া ইয়ামুদ্দুহুম। আল্লাহ বলেন মানুষকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আপনি ছাড় পেয়ে মনে করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরে না, কিন্তু ধরলে আপনাকে বাপ বলার সময় দেবে না। হিসাব নিকাশ করে দুনিয়া চালান। ফি জান্নাতি ইয়াতাসালুন। জান্নাতের ভেতরে একে অন্যে যখন পরস্পরে মুখোমুখি বসে আলাপচারিতায় লিপ্ত হবে, জান্নাত হবে প্রতিটি মানুষের জন্য ফ্ল্যাট সিস্টেম। কি সিস্টেম? আরো আসতে বলেন। এই সন্দ্বীপে যাদের ফ্ল্যাট বাড়ি নেই আফসোস করার দরকার নেই। আপনি যদি ঈমান আর আমলটা তৈরি করে মারা যেতে পারেন, আপনার জন্য আল্লাহ ফ্ল্যাট বাড়ি রেডি করছে। ফ্ল্যাট বাড়ি থেকে বের হওয়ার পরে আপনি দেখবেন দুনিয়ায় যার জন্য দোয়া করেছিলেন ওই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে। আমি যদি মনসুর ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও তাহলে মনসুর ভাইয়ের সাথে আমাকে জান্নাত দিও।
মনসুর ভাইয়ের সাথে আমারে তুমি জান্নাত দিও, এই কথাটা যদি আমি দুনিয়ায় বারবার বলি, আর আমার যদি আমল থাকে আর ওনারও যদি আমল থাকে, কিয়ামতের দিন আমার আল্লাহ ঈমান আর আমলে জান্নাত থেকে বের হওয়ার পরে দেখবেন উনি দাঁড়িয়ে আছে। আরে আশ্চর্য, আপনার জন্য দোয়া করেছিলাম, আপনি আমার সামনে আসেন, আমরা বেলকনিতে জান্নাতে বসি, দুইজন আলাপচারিতায় লিপ্ত হবে, দোয়া করলে দোয়া কবুল হয় না হয় না? আরো জোরে। এখন তো দোয়া চাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। নবীজির মতো মানুষ নবীজি সাহাবীদের কাছে দোয়া চাইতেন, কারণ হাদিয়া দিতেন নবীজি, দোয়া চাওয়ার জন্য হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর এখন বাংলাদেশে হয়েছে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, দেওয়া হারাম। কথা বলো ঠিক? কারণ হাদিয়া দেওয়ার পরে যখন সুন্নত আদায় হয় তখন দোয়া চাই। নবীজি এটা সাহাবীদের সাথে করতেন, সাহাবীরাও নবীজির সাথে করতেন। কথা বলেন না কেন? নবীর দোয়ার দরকার হয় আর আমাদের দোয়ার দরকার নেই। দোয়া করলে দোয়া যদি কবুল হয়, ওর পেছনে দাওয়া যদি থাকে, যেমন হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমার সাথে জান্নাতে যাবে, ডাকে সেই লোকটাকে একটু দেখাও। আল্লাহ বলেন, মুসা তোমার সাথে যে লোকটা জান্নাতে যাবে সে একটা কসাই। কি কসাই? মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, কোনো কিছু শুনলেই শুধু প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন দুনিয়ায় এত মানুষ, তুমি আর লোক পাইলে না, কসাইয়ের নাম বললে। আল্লাহ বলেন, মুসা এ কসাই ওই কসাই না, আমাদের দেশে যে কসাই গোশত মেপে দেয়, মনে হচ্ছে 1.5 কেজি দিচ্ছে, বাড়ি এসে মেপে দেখবেন 1 কেজি উপজে না। কথা বলেন না কেন? আমি একবার এক দোকানে গোশত কিনেছিলাম কুষ্টিয়ায়, 1 কেজি গোশত নিচ্ছি, মনে হচ্ছে 1.5 কেজি দেয়। বললাম, ভাই আপনি এত ঝোল দেন, আপনার লস হবে। বলছো, হুজুর লস হয় হোক, আপনি দোয়া করেন। চিন্তা করলাম, আমি দোয়া করবার এত ঝোল দেবে, এর লাভ হবে, মনে হয় মাথা ঠিক নেই। পাশের দোকানে এসে বললাম, ভাই দেখেন তো কতটুকু বেশি দিয়েছে। মাপ দিয়ে দেখি 1400 টাকার বেশি হচ্ছে না। এবার বুঝলাম ও কম দোয়া চেয়েছে, ওর হাতের ভেতরে যে কি আছে শুধু এরকম ঘোরায় 1.5 কেজি হয়ে যায়। এই কথা বলে না কেন? সব কষাই না, অনেক কষাই এরকম আছে। মুসা নবী বললেন, দেখি ওই কষাই কি করে। চলে গেলেন ওখানে, বাজারের এক কোনায় বসে কষাই দোকান গোশত বিক্রি করছে, মাপে কম বেশি করে না, ঠিক মাপ দিয়ে যাচ্ছে। সর্বশেষ মুসা আলাইহিস সালাম গোশত বিক্রি শেষ হওয়ার পরে বললেন, ভাই আমি আপনার মেহমান হতে চাই। অসুবিধা নেই, চলেন। চলে গেলেন বাড়িতে নিয়ে, মুসা নবীকে বারান্দায় বসালেন, গোশতগুলো নিজের হাতে পাক করলেন, রান্না করে নিয়ে আসলেন। মুসা নবী মনে করছেন আমারে খেতে দেবে। লোকটার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে একটা বুড়ি মহিলাকে ওখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোশতগুলো মুখে তুলে দেয়। বুড়ি মহিলাটা গোশতগুলো খাবার পরে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি আমার এই সন্তানটাকে জামানার নবী মুসার সাথে জান্নাত দিয়ে দিও। হযরত মুসা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, ভাই এই লোকটাকে, এই মহিলাকে? বলে, এটা আমার মা, ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার মায়ের খেদমতে আমি লেগে আছি। যে প্রতিদিন গোশত বিক্রি করে কেমাগুলো হয় ওগুলো আমার মায়ের জন্য রেখে দেই। আমি আজ পর্যন্ত বিবাহ শাদী করি নাই, আমার মায়ের খেদমতে ত্রুটি হবে, এই জন্যে প্রতিদিন আমার মা আমার জন্য গোশত খেয়ে দোয়া করে, আল্লাহ যেন জামানার নবী মুসার সাথে আমার জান্নাত দিয়ে দেয়। আপনি বলেন তো, কোথায় মুসা নবী আর কোথায় আমি কসাই? আমার মায়ের এই দোয়া কি কবুল হয়? মুসা নবী বুকে জড়িয়ে নিয়ে বলে, আল্লাহর বান্দা দোয়া কবুল হয়েই গেছে, তোমার মায়ের দোয়া কবুল হয়েই গেছে। আমি জামানার নবী মুসা সুসংবাদ দিয়ে গেলাম, কিয়ামতে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। একজন কসাইয়ের দোয়া কবুল হয় মায়ের খেদমত করে, আমাদের দোয়া কবুল হবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? এখানে মা বাপ যাদের আছে, যতদিন বেঁচে আছে অন্তত আপনি খেদমত করে খুশি রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি জানি অনেক পরিবারে পারা যায় না স্ত্রীর কারণে, এলাকায় নেই। একটা সন্তান কোন দিন চাইবে না বিয়ে করার পরে বাবা মাকে আলাদা করে দেয়, চাইবে? কারা কারা চাইবে হাত তোলেন তো।
চলুন আলহামদুলিল্লাহ। মা বোনেরা যারা এসেছেন ভিডিও দেখতেছেন, আপনাদেরকে বলছি, এখানে আমি নিজে সহ যারা সন্তান আছি, কোন সন্তান অন্তত পৃথিবীতে চাই না বিয়ে করার পরে মা বাপকে ডিলিট করে দিক, চাই? এটা বাধ্য হচ্ছে আজ বাংলাদেশের 100টার 90টা পরিবারে শুধু স্ত্রীর কারণে। খালি বারবার কানের কাছে এসে খোঁচায়, আলাদা হও, আলাদা হও, আরামে খাওয়া যাবে। আর স্ত্রীরও শুধু দোষ না, স্ত্রীকে বারবার ফসলাচ্ছে ওই স্ত্রীর মা আর ওর বোন, ওখান থেকে শুধু টিপস দেয়, এই আলাদা হয়ে যা। এরকম বউ আছে কার হাত তোলেন তো? এই যে ভয় পাচ্ছে, অসুবিধা নেই, আপনার দিকে ক্যামেরা ঘোরানো নেই, আমার দিকে তোলেন তোলেন। আমি হাত তুলে সমস্যা আছে, কারণ ভিডিও হয়, কালকে আমার ম্যাডামের কাছে চলে যাবে। তোলেন, হাত তোলেন তোলেন তোলেন, একজন আর কই না, এই এলাকা মানে হ্যাঁ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, মা বাবার খেদমত করে একজন কসাই যদি জান্নাত যেতে পারে, আমরা পারি না? পারি না? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, জোরে বলেন আমিন। এই যে দোয়া যদি কবুল হয়, দাওয়াতের মানে খেদমত যদি আপনার থাকে, জান্নাতের ভেতর থেকে বের হওয়ার পরে মনসুর ভাইয়ের সাথে দেখা, ভাই আপনার সাথে দুনিয়ায় দোয়া করেছিলাম জান্নাত যদি আল্লাহ দেয়, পাশাপাশি যেন দেয়, দোয়া কবুল হয়ে গেছে, আসেন আমরা বসি। বেলকনিতে বসার পরে দুইজন আলাপচারিতায় লিপ্ত হবে। ইল্লা ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। একজন আরেকজনকে বলবে, ভাই ওই যে জাহান্নামে পড়ে আছে আমার দাদা, আমার গ্রামের চেয়ারম্যান, আমার গ্রামের মেম্বার, ওই যে আমার ছোট চাচা, এদেরকে দেখলেই তো আমি চিনতে পারি, জাহান্নামে জ্বলে কেন? একজন আরেকজনকে কিছুই বলতে পারবে না। দুইজন বলবে, চলো জাহান্নামের যে দারোয়ান ফেরেশতা মালিক আছে তারে জিজ্ঞাসা করি। ওখানে যাই জিজ্ঞাসা করবে, এরা জাহান্নামে কেন? ফেরেশতা মালিক দারোয়ান বলবে, আমি জানি না, ওদেরকে জিজ্ঞাসা করেন। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে এই দুইজন মানুষ ওদেরকে, ওমান সালাকাকুম ফি সাকার, জাহান্নামে এসেছেন কোন কারণে? যত মানুষ জাহান্নামে পড়ে আছে, এক বাক্যে সবাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে যে দুনিয়ায় নামাজ পড়তাম না। কি করতাম না? এখানে কি পেলেন আপনি? কোন হিন্দুকে বলবে নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কে বলবে? বলেন। তাহলে এখান থেকে আল্লাহর দেওয়া ফতোয়া, যারা নামাজ পড়ে না সে যে দলের লোক হোক আর যত বড় মুসলমান দাবি করুক, জাহান্নামে যাবে। সে যদি আওয়ামী লীগ করে জাহান্নামী, বিএনপি করে, জামাত ইসলাম করে, চরমনায় বীরের মুরিদ হয়, কথা বলেন না কেন? মুসলমান দাবি করার পরে যারা নামাজ পড়ে না সে যেই হোক ও জাহান্নামে যাবে, কোনো ফতোয়া লাগবে না। এই লোকটা যদি এখন সকাল 10টার সময় মুসলমান হয়, 11টার সময় মারা যায়, জান্নাতি না জাহান্নামী? কথা বোঝা লাগবে। মনে করেন হিন্দু সকাল 10টার সময় ঈমান এনেছে, 11টার সময় মারা গেল, একবারে বলেন তো জান্নাতি না জাহান্নামী? ওনার তো আমল নেই, ঈমান আছে নাকি? এখন সকাল 10টার সময় ঈমান এনেছে, 2টার সময় মারা গেল, জান্নাতি না জাহান্নামী? না না, আপনি একবারে গ্যারান্টি দিতে পারবেন না মনসুর জান্নাতি, কারণ 4 ঘন্টা হায়াত পেয়েছিল, 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, নাম কি? যোহর। যোহরের নামাজটা ফরজ ছিল, পড়ে নাই। এজন্য কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা আল্লাহ নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে কিনা, বল। আর আপনি মুসলমান দাবি করার পরে নামাজ বছরের পরে বছর না, শুধু বাবা মারা গেছে জানাজার নামাজ আর বছরে বছরে ঈদের নামাজ, আপনার আল্লাহ জান্নাত দেবে কি দেখে দেবে? 4 ঘন্টা হায়াত পেয়েছিল, মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, পড়ে না। এই জন্য যদি হিসাব দেওয়া লাগে, আজ বাংলাদেশে কত মানুষ দায়িত্ব পালন করেছে যারা বছরের পর বছর নামাজ পড়ে না, ও কিসের বছর
আর জান্নাতের আশা করো? জবাব দিয়ে মরবেন আপনি। এখন হয়তো ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, কিন্তু মনে হচ্ছে না। একটু বাইরে যে খোঁজ খবর নেন তো আপনাকে মানুষ কি চোখে দেখে। কারণ অনেক মানুষকে সম্মান দেওয়া হয় তার ক্ষমতার কারণে, টাকা পয়সার কারণে। একটু বাইরে এসে দেখেন আপনার সম্মান আর টাকা পয়সা কোন চোখে মানুষ দেখে। আমি হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়ে দেখলাম, লোকটা জালেম ছিল, শুধু জুলুম করত। লোকজন এসে বলছে, বাদশাহ আপনার জন্য বাইরে যাওয়া যায় না, শুধু আপনাকে গালি দেয়। বলে, কে গালি দেয়? আমি দেখবো। ছদ্মবেশ লাগিয়েছে, দাড়ি লাগিয়েছে মুখে, বিশাল চোপ্পা গায়ে দিয়ে পাগল বেশে যাচ্ছে। একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দেয়া বলে, এই বেটা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলে, ও তো জালেম, ও জালেমের বাচ্চা জালেম। যেই বলেছে জালেম, জালেমের বাচ্চা জালেম, ওর মেজাজ গেছে খারাপ হয়ে। যাই বেটা তুই আমার চিনিস? বলছে না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে, আল্লাহ আমার তো মাথা থাকবে না, আমি কার সামনে কি বললাম। বুদ্ধি করে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলছে না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। তুই পাগল, পাগল বলে ছড়িয়ে দিয়েছ নাকি? বাঁচার কথা ছিল, আজও আমরা পাগল বলেই বেঁচে যাচ্ছি। আপনি মনে হয় কথা বোঝার ভান করে আছেন নাকি? হ্যাঁ, কথা বোঝেন। আপনি মুসলমান দাবি করছেন, মুসলমানের দায়িত্ব নিয়েছেন, নামাজ পড়েন না। সামনাসামনি প্রশংসা মানুষ করে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। একটু পেছনে যে ছদ্মবেশ নিয়ে দেখেন কত মানুষ দোয়া করছে, আল্লাহ মরে না কেন। ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, যারা নামাজ পড়বে না সে যেই হোক ও জাহান্নামে যাবে। কথা বলা লাগবে। তাহলে মুসলমান দাবি করার পরেও নামাজ না পড়লে আল্লাহর ফতোয়া কোথায় যাবেন? আরো জোরে। হ্যাঁ, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। তার মানে নামাজ পড়তো কিন্তু সময়ের খেয়াল নেই, নামাজ পড়তো, নামাজের ভিতরে যা বলতো বুঝতো না। আমার মনে হয় এখন এই ধরনের মানুষ বেশি। নামাজ পড়ে কিন্তু জোহর আসর ঠিক নেই, জোহরেরটা আসরের সময়, আসরটা মাগরিবের সময়। অত ঠিক মতো যারা নামাজ পড়ে না ওদের নামাজও কবুল হবে না। এরপরে নামাজের ভেতরে যেটা বলে ওইটাও বোঝে না। আজ বাংলাদেশে যতটুকুই মানুষ নামাজ পড়ে, যদি বুঝতো যে নামাজে কি বলছি, এই দেশে 1 টাকা দুর্নীতি করে কেউ বেঁচে থাকতে পারতো না। কারণ নামাজের ভেতরে অন্তত বলে আসছে, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। ইবাদতের ভেতরে কি দুর্নীতি আছে? সুদ আছে? ঘুষ আছে? একটা জায়গা এখন বাংলাদেশে দেখান তো যেখানে ঘুষ নেই। আদালতে যাবেন, আদালতের ইট পর্যন্ত ঘুষ চাই। হ্যাঁ, কথা বলা লাগবে। জেলখানা থেকে বের হওয়ার সময় দেখি পুলিশ, হুজুর টাকা দেন। কিসের টাকা? আপনাকে ওই যে যারা দেখতে এসেছিল ওরা টাকা দিয়েছে, আমরা জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। কি আশ্চর্য দেশ গো। একটা জায়গা এখন পাওয়া যাচ্ছে না, প্রাইমারি স্কুল থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 2 নাম্বার ইয়ার ঘুষ। ঘুষ এখন আর নেই, এখন হয়ে গেছে হাদিয়া। কোন হারাম জিনিসকে কেউ যদি হালাল বানিয়ে চালায়, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। কথা বলেন না কেন? এখানে নামাজ পড়েছেন কিন্তু নামাজ বোঝেননি, তারপরও আপনি জাহান্নামে যাবেন। নামাজ পড়লেও জাহান্নাম, না পড়লেও। মনে হয় রাগ করলেন। পড়লাম না কোন মিসকিন। 2 নাম্বার ওরা বলবে আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না। এইটাই আজকের আসল বিষয়। এতিম মিসকিনদের খাবার দিতাম না, তার মানে কি? দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না। আজ প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, ওনার অন্য কাজ যা করে করুক আমি জানি না, কিন্তু এই কাজটা ভালো। দারিদ্র মুক্ত দেশ সমাজ গঠন করার জন্য যে উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগগুলো বাহবা জানাতে হবে, আপনাকে পাশে থাকা লাগবে। কথা বলে না কেন? কারণ এই সিদ্ধান্ত আমার আল্লাহ। কার? এই সিদ্ধান্ত কিন্তু প্রধানমন্ত্রীর না, আল্লাহর সিদ্ধান্ত। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে, কাইলা ইয়াকুনা দৌলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম।
আল্লাহ বলেন সবার কাছে টাকা থাকবে, খাবার থাকবে, শুধু কেউ খেয়ে থাকবে আর কেউ না খেয়ে থাকবে, এটা আমি আল্লাহ চাই না। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, উনি এইটা চায় যে সবার কাছে খাবার থাকবে। এই কথা বলে না কেন? নাকি আমার দলের লোক খেয়ে থাকবে, বিরোধী দল না খেয়ে মরবে? এরকম যদি মন হয়, মুখের কথা আর মনের কথা এক না, ওইটা কি আজকে বলার দরকার নেই, কালকে বলবে। সুতরাং ভালো কাজ যদি কেউ উদ্যোগ নেয় দরিদ্র মুক্ত সমাজের জন্য, আপনার টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, অথচ আপনার ভাইয়ের ছেলে পরীক্ষার ফিস দিতে পারে না, আপনার বোনের মেয়ে বিয়ে দেবে টাকা পাচ্ছে না, আর আপনি টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, ছাতা ধরে যায়, এইরকম মানুষ শান্তি নেই। আপনি নামাজ পড়ে রোজা রেখে জান্নাত পাবেন, বাস দেবে আল্লাহ। কি দেবে? এই যে এখানে বাস ছাড়া কিচ্ছু নেই, শুধু বাস। আশা করছি বাংলা কথাটা আপনি উল্টা দিকে নেবেন না, আপনার বিবেকে যেন নাড়া দেয়। শুধু নামাজ পড়ে রোজা রেখে জান্নাত পাওয়া যাবে না, দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনাকে উদ্যোগ নেওয়া লাগবে। প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, আপনি তার পাশাপাশি উদ্যোগ নেন, ব্যক্তিগত ভাবে, সামাজিক ভাবে, সাংগঠনিক ভাবে, বিভিন্ন কায়দায়। যাদের টাকা আছে তারা বলছে এগিয়ে আসেন, অন্তত 10 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। এই কথা বলে না কেন? এটা কি আমি খেলা করছি? এটা ইবাদত। এটা যদি কেউ না করে, দারিদ্র মুক্ত দেশ গঠন করার জন্য যদি কারো ভূমিকা না থাকে, যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে। আপনি ফতোয়া উল্টাতে পারবেন? কন্যা নাখুদু মাল খায়দিন। 3 নম্বর ওরা বলবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই জন্য যে আমরা সমালোচনা করতাম, বসে বসে মানুষের দোষ চর্চা করতাম। এইটা এখন বাংলাদেশে নেই, এটা মেয়েদের ভেতরে বেশি। আল্লাহর নবী মেয়েদের 2টা গুণের জন্য জাহান্নামে দেখেছেন। 1 নম্বরে ওরা আন্দাজে বরদোয়া দেয়, কারণে অকারণে একজনের উপরে লানত করে বরদোয়া দেয়। এই এলাকায় আছে না নেই? 2 নম্বরে ওরা সবচাইতে বেশি নাফরমানি করে স্বামীর। আরো আসতে বলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আগে একজন মহিলা জান্নাতের ভেতর প্রবেশ করবে, তিনি একজন কাঠুরিয়ার স্ত্রী জামিলা। নবীজি বলেছিলেন, ফাতেমা তোমাকে আল্লাহ জান্নাত দেবে, কিন্তু তোমার আগে জান্নাত দেবে একজন কাঠুরিয়ার বউকে, জামিলা তার নাম। জিজ্ঞাসা করলেন, বাবা আপনি তো আমাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছেন, সর্দার তো আগে থাকে, এরপরে কর্মীরা নাকি? আমার আগে যাবে, সে আবার কেমন কর্মী? একটু পরিচয় দাও, দেখে আসো সে কি কাজ করে। হযরতে ফাতেমা গেলেন তার সন্তান হুসাইনকে নিয়ে, ছোটটা। সালাম দিলেন বাড়ির বাইরে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে আওয়াজ এসেছে, কে? বলে আমি নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। মেয়েটা বলে দাঁড়ান আমি আসতেছি। হঠাৎ করে হুসাইন বলছে, মা এ বাড়ি কাদের? ভেতর থেকে মেয়েটা বলছে, আপনি পুরুষ কণ্ঠের আওয়াজ পেলাম, কে? বলছে আমার ছোট ছেলে হুসাইন। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, আমারে মাফ করেন, আপনি নবীর মেয়ে, আপনার সাথে আমি দেখা করতে পারতাম, কিন্তু আপনার সাথে পুরুষ আছে, সে ছেলে যাই হোক, পরপুরুষের সামনে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। আমার স্বামী এখন বাইরে গেছে, উনি আসবে, অনুমতি নিয়ে রাখবো, আপনি কালকে আসবেন। আমার মনে হয় এরকম মহিলা এখন সন্দ্বীপে ঘরে ঘরে। স্বামী যদি বাইরে যায় দিন পায়, আস্তে করে নিজের বাড়ি থেকে অন্য বাড়িকে গল্প করে আসে। ভালো গল্প হলে তো হয় শুধু স্বামীর বদনাম। কথা বলছে না কেন? ফাতেমাতুজ জাহরা বলে, ঠিক আছে আমি আজকে না কালকে আসবো। কালকে যখন আসবেন, হঠাৎ করে হাসান বড় ছেলেটা বলছে, মা তুমি কালকে হোসেনকে কোথায় নিয়ে গেলে? আমার নিয়ে যাও। বাড়ির সামনে গিয়ে সালাম দিয়েছে। হাসান বলে, মা তুমি মনে হয় কালকে হোসেনকে এই বাড়ি নিয়ে এসেছিলে। ভেতর থেকে বলছে, কে আজকে নতুন কণ্ঠ পেলাম? বলছে আমার বড় সন্তান। বলে আমার মাফ করেন, আপনার সাথে দেখা করার অনুমতি আমাকে দিয়েছে, আপনার ছোট ছেলে নাবালক, ওর সাথে দেখা করার অনুমতি আমাকে দিয়েছে, কিন্তু আপনি বড় ছেলে নিয়ে এসেছেন, ওর সাথে দেখা করার অনুমতি আমার নেই। আপনি আজকে ফেরত যান, আমার স্বামী আসবে, যদি অনুমতি দেয় কালকে দেখা হবে। মা বোনেরা,
জান্নাত যাওয়ার জন্য যে 4টা শর্ত নবীজি দিয়েছেন, তার 3 নম্বরে স্বামী ভক্তি, স্বামীর প্রতি শ্রদ্ধা। আমার মনে হয় মহিলাদের যদি এইরকম শ্রদ্ধা ভক্তি তৈরি হয়, এই পৃথিবীতে প্রতিটা ঘর আমার মনে হয় জান্নাত হয়ে যাবে। স্বামীকে বরদোয়া দেওয়া, স্বামীর প্রতি লানত দেওয়া বন্ধ করেন। ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মতো স্বামী তো আর আপনার না, নাকি? কথা বলে না কেন? ফেরাউনের মতো স্বামী দুনিয়ায় কারো হবে আর না। এত কঠিন ছিল, নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেত ঢুকিয়েছে। এরপরে হযরতে আসিয়া কোনদিন স্বামীর বদনাম করেননি, বরদোয়াও করেননি। ইযে ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস যালিমিন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হযরতে আসিয়া এই কঠিন বিপদে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, তারপরও স্বামীর বরদোয়া দেয়নি। ডাক দিয়ে বলেছে, রব্বুল আলামিন, তোমার ঘরের জান্নাতের সামনে আমার একটা ঘর বানিয়ে দিও, যাতে আমার ঘর থেকে তোমার দেখা যায়। অনাজ্জিনি, আমাকে বাঁচাও, মিন ফিরআউনা, এই ফেরাউন থেকে, ওয়া আমালিহি, ওয়ানাজ্জিনি, একালিপ টান আছে, মিনাল কওমিজ জালিমিন, এবং জালিম সম্প্রদায় থেকে আমারে বাঁচাও। তুমি আমাকে এদের জুলুম থেকে বাঁচাও, কিন্তু এদের উপরে তুমি জুলুম করো, এই কথা তিনি বলেননি, কারণ তিনি স্বামী। কি কথা বলেননি মনে হয়? অনাজ্জিনি, একালিপ টান আছে, তুমি আমাকে ফেরাউনের জুলুম থেকে বাঁচাও, কিন্তু তার উপরে তুমি জুলুম করো, এরকম বরদোয়া আসিয়া করে নাই। তবে এত বড় বিপদে আর এদের একটা সাবান কম হলে বরদোয়া দেয়। আপনার অন্য জান্নাত দেবে, অত সহজ না জান্নাত। স্বামীর খেদমত করে ফরজ, সারা জীবন সবকিছু ঠিকঠাক দিচ্ছেন, হঠাৎ একটা শাড়ি কম দেবেন, দেখবেন মন খারাপ হয়ে গেছে, বলে তোর বাড়ি এসেছে বলে কিচ্ছু পেলাম না। এরকম মহিলা নেই? ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে শিক্ষা নয়, এত জুলুমের পরেও কোনদিন স্বামীর হক নষ্ট করে নাই, আবার বরদোয়া দিচ্ছে না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এদের এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি এদের উপরে জুলুম করো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসিয়ার মতো বউ ঘরে ঘরে দান করো। যারা বিয়ে করোনি জোরে বলো আমিন। আমার ভাইরা, হযরতে ফাতেমা দ্বিতীয় দিন তিনি একা একা গেলেন, ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন বারান্দায় একটা লাঠি, একটা দাও আর একটা বড় দড়ি। জিজ্ঞাসা করে, এগুলো কি? এগুলো আমার স্বামীর জন্য রেখেছি। হযরতে ফাতেমা চিন্তা করছে, কি মহিলা, এতদিন ভালো মনে করতাম, আর এখন স্বামীর জন্য দড়ি, দাও আর বড় লাঠি রেখে দিয়েছে। মেয়েটা বলে, ফাতেমা তো যাওয়ার, আপনি ভুল বুঝবেন না, এই যে লাঠিটা আমি এমনি রাখি নাই, রেখেছি আমার স্বামীর মনে যদি আমি কোনো সময় দুঃখ দেয়, আমার আচরণে ব্যবহারে যদি স্বামী কষ্ট পায়, তাহলে লাঠি দিয়ে পিটিয়ে আমার সোজা করে দেবে। এরপরেও যদি আমার আচরণে স্বামী শান্তি না পায়, দড়ি দিয়ে আমার বেঁধে ফেলবে। এরপরেও যদি আমার স্বামীর মন আমি না পাই, দাও দিয়ে আমার জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কারণ স্বামীর নারাজি নিয়ে আমি দুনিয়ায় বাঁচতে চাই না। কোন মহিলা যদি স্বামীর নারাজি নিয়ে বেঁচে থাকে, যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ আল্লাহ তার উপরে বরদোয়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার তো বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় হাজার হাজার মহিলা স্বামীর বরদোয়ায় ডুবে আছে। কথা বলে না কেন? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনার বউ আপনার কাছে ভালো? পারবেন না। এখন লোক লজ্জার খাতিরে বলবেন, কিন্তু মন থেকে বলতে পারবেন না। কি কথা বলেন না কেন? মন থেকে বলেন তো, আপনার বউ আসলে কি আপনার কাছে ভালো? একজন হাত তুলে শুধু, হ্যাঁ আপনি এদিকে আসেন, আসেন, বিয়ে না করে হাত তুলিস। না ভাই, আমি হাসির করা কি দেইনি। মাইকটা আরো উন্নত নেবেন, এইভাবে মাইক নেবেন না, মাইকে গলা বসে যাচ্ছে। কারণ আমাদের তো প্রতিদিন কথা বলা লাগে, মাইক আরো উন্নত লাগবে, পাওয়ার লাগবে। 5,000 6,000 পাওয়ার ওয়ালা মাইক পাওয়া যায় জেলা শহরে, থানা শহরের মাইকের পাওয়ার মাত্র 500 1000। আমি যত জোরে চিল্লাবো আমার গলায় ব্যথা হবে, বুকে ব্যথা হবে।
কষ্ট হচ্ছে? হ্যাঁ, কি গো, আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে, আর এদের কষ্ট হয় না। আপনি এটা একটু ওয়াজ করেন তো ভাই। হযরতে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলে, বোন আমার, আমার বাবা তোমার জান্নাতের ঘোষণা দিয়েছে। কেন? আমি বুঝতে পেরেছি, যে মহিলা স্বামীকে এত ভক্তি শ্রদ্ধা সম্মান করে, তাকে আল্লাহ জান্নাতে না দিয়ে পারে না। হযরতে ফাতেমা ফিরে গেলেন, ডাক দিলেন, আব্বা জান, আমার আগে জান্নাতে যাবে এটা তো বুঝলাম না, জান্নাতে যাবে আমি জানি, কারণ স্বামী এত ভক্তি শ্রদ্ধা করা মানুষ আমি জীবনে দেখিনি, কিন্তু আমার আগে যাবে কি করে? কারণ ও তো আমার কর্মী, আমি নেত্রী, আমি তো আগে যাব নেত্রী, তারপরে কর্মী। আল্লাহর নবী বলেন, ফাতেমা, তোমার একটা ওড়না দিয়েছিলাম বিয়ের সময়, ক্ষুধার যন্ত্রণায় অভাব অনটনে তুমি এটা বিক্রি করতে দিয়েছিলে স্বামীর কাছে। তোমার স্বামী আলী ওইটা বিক্রি করে 60 টাকা মাত্র হয়েছিল। কয় টাকা? 60 টাকা হবার পরে 60 পয়সা দেরহাম চাই বলেন, বিক্রি করে খাবার কিনে নিয়ে আসবে বাড়িতে ছেলে মেয়ের জন্য। হঠাৎ করে তাকিয়ে দেখে এক ফকির ক্ষুধার যন্ত্রণায় বলে, আলী আমারে কিছু দাও। আল্লাহর দিকে তাকিয়ে ওয়াম্মা সাইলা ফালা তানহার পুরাটাই দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। পৃথিবীতে যদি 1 গুণ কেউ আল্লাহর জন্য করে, মহান আল্লাহ তাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে হযরতে আলী দিলেন। চিন্তা করছে এখন খালি হাতে বাড়ি যাব, হঠাৎ দেখে সাদা পোশাক পরা, পাগড়ি মাথায় দেওয়া, একটা লাল উট নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, আলী আমি নতুন মানুষ, আমার উটটা বিক্রি করে দাও। হযরতে আলী বলেন, আমার তো টাকা পয়সা নেই। বলে, বাকিতে কিনে নাও। কিনে নিলেন, তিনি বিক্রি করলেন, লাভ হয়ে গেল 6-10-এ 60 টাকা। টাকাটা ফেরত দিলেন তাকে, বাকি টাকা নিয়ে তিনি খাবার কিনলেন। 6 টাকার খাবার কিনলে যতটুকু হবে, 60 টাকার খাবার বেশি হবে না কম হবে? ওই ওড়নাটা বিক্রি করেছিলেন খুব বেশি হলো 6 দিরহামে, আর এখন ওটা বিক্রি করেছে 160 দিরহাম দিয়ে। 100 টাকা মালিককে দিয়ে 60 দিরহাম তার কাছে, তার মানে 6-10-এ 60 টাকার বরকত আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছে। এটা আশ্চর্যের বিষয়। বাড়িতে যাওয়ার পরে স্বামী স্ত্রী জিজ্ঞাসা করছে, স্বামী আমার ওড়না দিয়েছিলাম খুব বেশি হলো, বিক্রি করলে 5-6 টাকা হবে, আপনি এত টাকার খাবার পেলেন কোথায়? আমাদের বউরা তো এরকম না, যত নিয়ে যাবেন তত খুশি। কথা বলেন না কেন? বাবা শাহজালাল সব হালাল, একবারের জন্য চিন্তা করেন। আমার স্বামীর বেতন তো মাসে 10,000 টাকা, ও প্রতি মাসে মাসে এই যে 50,000 টাকার জিনিসপত্র নিয়ে আসে, ও পায় কোথায়? মনে হয় জিবরাইলের দিয়ে যায়। আজ বাংলাদেশের এমপি যারা, বাংলাদেশের মন্ত্রী যারা, উপজেলা চেয়ারম্যান যারা, প্রশাসনের বড় বড় দায়িত্বে যারা আছে, এদের বউগুলো যদি ফাতেমা জোহরার মতো বলতো, স্বামী আপনার বেতন তো 35,000 টাকা, আপনি নিয়ে আসেন প্রতি মাসে 35 লাখ, পান কোথায়? অবশ্যই এটা বাম হাতের ইনকাম জনগণের। এটা যতদিন পর্যন্ত আপনি পরিবর্তন না হবেন, আপনার সাথে আমি নেই। এরকম মহিলা যদি আমার মনে হয় এই সমস্ত মানুষের বাড়িতে যেত, বাংলাদেশটা 16 দিনে ডিজিটাল হয়ে যেত। অধিকাংশ নেতা ভালো হয় না মোর কারণে। কথা বলেন, ফ্যাশন কি গো? এক একটা সাবান লাগে বিদেশি, 350 টাকা দাম। জনগণের ঘুম মারবে না, রাস্তা ব্রিজ কালভার্ট মারবে না, মারবে কি? কথা বলেন না কেন? 5 বছর আগে নেতা হওয়ার আগে কিচ্ছু ছিল না, 5 বছর পর এখন ঢাকায় 2টা ফ্ল্যাট, বাড়ি আসতে পারে না সময়ের অভাবে। জুতা দিয়ে পিটাবে আল্লাহ করে। এগুলো দোষ শুধু এদেরই না, এদের বউদেরও দোষ আছে। এখানে মা বোন যারা এসেছেন, যেটা রেকর্ড হচ্ছে আল হেরার মাধ্যমে কালকে তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, চেয়ারম্যান ইউনিয়নের এবং সরকারের দায়িত্বশীল যারা শুনছে, এদের বউদেরকে বলছে ফাতেমা জোহরার মতো তৈরি হন। এই বাংলাদেশকে ডিজিটাল করার জন্য আপনারা দায়ী। কথা বলেন না কেন? এই দেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে, মেন দায়িত্বে।
এই 1628 জন মানুষ যখন হযরত ওমরের মতো ভূমিকা নেবে, বাংলাদেশ ডিজিটাল করার জন্য 21 সাল টার্গেট দেওয়া লাগবে না, 21 ঘন্টায় যথেষ্ট। ফাতেমা, ওটা বিক্রি করার পরে খাবার বাড়িতে নিয়ে আসার পরে তুমি তো খাবার খাওনি, ওটা আমার কাছে নিয়ে আসলে বাবা তোমার জামাই আজ হারাম ইনকাম করেছে। হযরতে আলীর দিকে তাকিয়ে নবীজি মুস্কি মুস্কি হাসে। জিবরাইল সব নবীকে জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা রাগ করার দরকার নেই, আমি বুঝেছি এই যে ওড়নাটা যেটা আমি দিয়েছিলাম একটা বরকত আছে, এটা বিক্রি করার পরে হযরতে আলী যা করেছে আল্লাহ খুশি হয়েছিলেন, কারণ ওটা ফকির না, ওটা ছিল ফেরেশতা। যে ফেরেশতা উট দিয়েছে ওটা জিবরাইল, যার কাছে বিক্রি হয়েছে ওটা মিকাইল। আল্লাহ এত বেশি খুশি হয়েছে, দুনিয়াতে 6 টাকায় 60 টাকার বরকত আল্লাহ দিয়ে দিয়েছে। এজন্য হালাল পথে যারা দুনিয়ায় থাকবে, আমার আল্লাহ তাদেরকে এভাবে কিয়ামত পর্যন্ত বরকত দেবে। হে ফাতেমা, যেহেতু উঠতাম তোমার ওড়নার কারণে বেচা কেনা হয়েছিল, কিয়ামতের জন্য তুমি এই উষ্ঠির পেছনে উঠে জান্নাতে যাবে। উট যেতে একা চলতে পারে না, উঠের গলার উপরে তোমার ওড়নাটা রশি বানিয়ে ওই যে কাঠুরিয়ার স্ত্রী জামিলা ও টান দিয়ে উট ধরে ধরে জান্নাতে যাবে। এই জন্য সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, এরপরে তুমি উট নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। স্বামীর খেদমতের মাধ্যমে আল্লাহ জান্নাত রেখেছেন। স্বামীর সমালোচনা, বরদোয়া, গীবত করার ভেতরে না। কথা বলেন ঠিক কিনা? এখানে গীবত বন্ধ করা লাগবে। সমালোচনা যারা করছেন চার দোকানে বসে বসে বন্ধ করেন। আল্লাহ পাক বলেন তারা কিয়ামতে বিশ্বাস করতো না। কোথায়? আরো জোরে বলেন। কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। বিশ্বাস ওদের ছিল না। আমার মনে হয় এখন 96% মুসলমানের দেশে এই বিশ্বাসটা যদি 100% জন্ম নেয়, কালকে সকাল থেকে ঘুষ খাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না কেন? খালি কিয়ামত হবে না, এতটুকু না, জবাব দেওয়া লাগবে। হযরত ওমরের মতো দৃঢ় বিশ্বাস তৈরি করা লাগবে। রাজি আছেন আপনারা? তাহলে জাহান্নামে যাবে মুসলমান দাবি করার পরও 4 প্রকার মানুষ। যারা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করার পরে নামাজ পড়ে কিন্তু নামাজের শিক্ষা নেয় না। 2 নম্বরে যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করে না, দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করায় যাদের কোনো ভূমিকা নেই। 3 নম্বরে যারা সমালোচনা করে, গীবত করে, বরদোয়া দেয়। 4 নম্বর যারা কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই আচরণ যাদের কাছ থেকে পাওয়া যায় না। হঠাৎ করে যখন মরণ চলে আসবে, হঠাৎ যখন মরণ চলে আসবে সব উল্টিয়ে যাবে। এই মানুষগুলো কোন দিকে ফিরে যাচ্ছে আল্লাহর আয়াত থেকে, এদের জন্য সুপারিশ করলেও কাজে লাগবে না। তাহলে 4 শ্রেণীর মানুষ মুসলমান দাবি করার পরে জাহান্নামে যাবে। আমরা মুক্ত হতে চাই না? চাই না? আরো জোরে বলেন। আল্লাহ তুমি আমাদেরকে অন্তত এই 4টা কাজ থেকে বিরত থাকার তৌফিক দাও, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। 12টা বাজে, তাহাজ্জুদের সময়, বসে মোনাজাতটা করে বাড়ি যান। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, একটু বসেন ভাই, মোনাজাতটা করে যান। আমি মুসাফির মানুষ, বসেন। হ্যাঁ, বসেন না কেন? আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। অন্তত দোয়াটা করে আল্লাহর কাছে কিছু বলে বাড়ি যান। এখন হয়তো সভাপতি সাহেব কিছু বলবেন, অথবা যিনি আছেন দায়িত্বে মনসুর ভাই, এরপরে মোনাজাত হবে। বসেন। কোরআনে কারীমের জয়দিন অনুষ্ঠানের প্রথম রজনীতে তাহাজ্জুদের সময় আমরা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে দাও, সওয়াবগুলো তুমি বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে এদেরকে ক্ষমা করে দাও। বিশেষ করে মা বাপ যাদের মেয়ে, আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, 1 বছর ধরে ধরে কাজ করেছে আল্লাহ কোরআনের জন্য, এই সদস্যদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ তুমি মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। মুসলমান দাবি করার পরও জাহান্নামে যাবে কারা আমরা স্পষ্ট জেনেছি। মেহেরবানি করে 4টা কাজ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশ 96% মুসলমান, 47 বছর পার হয়ে গেল, আজও কোরআনে কারীম সংসদে দেখতে পেলাম না।
জীবনে মরার আগে চর্ম চোখে যেন দেখতে পারি বাংলার সংসদে কোরআন চলছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা তোমার নবীর ঘর এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, আমার শরীরটা সুস্থ রাখো, কণ্ঠটা ভালো রাখো, আমার জ্ঞান এলেমে বাড়িয়ে দাও, কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমারে ভিক্ষা দাও। বাংলাদেশের দায়িত্ব যাদেরকে দিয়েছে আল্লাহ এই দায়িত্ব সঠিকভাবে অমরের মতো পালন করার তৌফিক দাও। যারা জুলুমের শিকার আল্লাহ তুমি এদেরকে কুদরতি হাতে বাঁচাও। রব্বুল আলামিন আগামীকাল যিনি আসবে সহিহ সালামতে তাকে নিয়ে আসো। এই মাহফিলটার ওসিলা এলাকায় যত কবর আছে কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আগামী দিন মাহফিল কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করে নাও। মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাহফুজুর রহমান, আল্লাহ তোমার এই গোলাপকে তুমি ইসলামের খাদিম বানিয়ে দাও। হযরত ওমরের মতো মানুষ টপ টেরর যদি সিরা থেকে হিরো হতে পারে কোরআনের ইজ্জতে, কোরআনের মাহফিলের প্রধান অতিথি থেকে বানিয়েছো আল্লাহ তুমি তাকে হিরো বানিয়ে দাও। এই সাগরের বিভিন্ন বিপদ আপদ থেকে দ্বীপকে তুমি বাঁচাও। কিয়ামত পর্যন্ত জমিনটা তুমি ইসলামের জন্য ওয়াকফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন যে যুবকগুলো একটা বছর ধরে ধরে শ্রম দিয়েছে, বিশেষ করে মনসুর ভাই সহ নাম না জানা যত যুবক জান প্রাণ দিয়ে কর্ম করেছে কোরআনের জন্য, হযরত ওমরকে তুমি কোরআনের পেছনে চেষ্টা করার কারণে কবুল করেছো, হযরত ওসমানকে কোরআনের খেদমতে কবুল করেছো। এলাকায় যত যুবক এই মাহফিলের সাথে সম্পর্কিত কোরআনের ইজ্জতে এদেরকেও কবুল করে নাও। আমার অনেকে অসুস্থ আছে, আল্লাহ আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। ঋণ যাদের আছে পরিশোধ করার তৌফিক দাও। রব্বুল আলামিন আসমানের বালা জমিনের বালা থেকে এই সন্দ্বীপকে বাঁচাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখন মরণ আসে জানি না, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।